ঢুকে যাব, এখন আমরা রেকর্ড করব মডেলিং। ওকে, সো আমরা যেটা করতেছিলাম যে আমরা রিয়েল লাইফে কি করি, আমাদের মাল্টিপল ডেটা সোর্স নিয়ে কাজ করি। মাল্টিপল ডেটা সোর্সে বিভিন্ন কি দিয়ে আমরা এগুলোকে কানেক্ট করি, এবং এই কানেকশন গুলোর উপর ভিত্তি করে মানে আমাদের ডেটাগুলোর ফ্লো, অ্যানালাইসিস এগুলো সব চলবে। ঠিক আছে, সো কানেকশনটা খুবই ইম্পর্টেন্ট ডেটার। ঠিক আছে, সো এগুলোর বিভিন্ন ধরনের মানে সংযোগ আছে। সো এখানে আমরা একটা জিনিস যদি দেখি, এ ডেটা মডেল ডিসপ্লে হাউ দ্য ডিফারেন্ট ডেটা এন্টিটিজ আর রিলেটেড ইন এ ডেটা ওয়্যার হাউস এনভায়রনমেন্ট। তার মানে সবগুলো ডেটা যেখানে আছে এটাকে বলতেছে কি ডেটা ওয়্যার হাউস, লাইক ফেব্রিক ওয়্যার হাউস, রাইট? আমরা এগুলো বলতেছি কি, এটা ডেটা ওয়্যার হাউসে অনেক ডেটা থাকবে, সেগুলোকে আমরা কি করব, বিভিন্ন এন্টিটি গুলোকে, ডিফারেন্ট এন্টিটি গুলোকে আমরা রিলেশন দিয়ে রিলেট করব। এটাই হচ্ছে আমাদের ডেটা মডেলিং। সো ডেটা মডেলিং মূলত হয় দুইটা মানে প্যাটার্নে থাকে আর কি, টেবিলগুলোর কানেকশন। একটাকে বলা হয় স্টার স্কিমা, আর একটাকে বলা হয় স্নোফ্লেক। সো স্টারে কি হয়, স্টারে যেটা হয় আমার সেন্টারে একটা ডেটা থাকবে, মেইন একটা টেবিল থাকবে, এই টেবিলটার সাথে বাকি টেবিলগুলো সবগুলো যুক্ত থাকবে একটা হাত দিয়ে। তো আমরা যদি জাস্ট একটু বুঝি যে আমার সেন্টারে এই যে আমাদের যে স্টার, এই স্টারের সেন্টারে এখানে একটা টেবিল আছে, ধরেন এই টেবিলে অনেকগুলো ভেরিয়েবল আছে, আমরা টেবিল এভাবে ভেরিয়েবল গুলো দিলাম। এখন এখানে একটা টেবিল আছে, এখানে ধরেন দুইটা বা তিনটা ভেরিয়েবল আছে, এখানে একটা টেবিল আছে, এখানে কিছু ভেরিয়েবল আছে, এরকম প্রত্যেকটাতে আছে। এখানে 5টা থাকবে এরকম না, এটা 50টা হইতে পারে, দুইটাও হইতে পারে। ঠিক আছে, বাট মডেলিংটা হলো কি একটা সেন্ট্রাল থাকবে, বাকিগুলোর সাথে দেখা গেল এইটার এই ভেরিয়েবলের সাথে এটা যুক্ত, এইটার সাথে এটা যুক্ত, আবার দেখা গেল এইটার সাথে এটা যুক্ত। সো এই যে এরকম যখন একটা প্যাটার্ন থাকবে তখন এটাকে বলবো আমরা কি স্টার স্কিমা। এটাকে আমরা বলবো কি, কথাবার্তা বলতে হবে মাঝে মাঝে, ঠিক আছে, না হলে কিন্তু স্টার আমি স্কিমা। হ্যাঁ এটাকে বলা হয় স্টার স্কিমা। ঠিক আছে, সো স্টার স্কিমা কি হইতে পারে, সেন্টার একটা টেবিল থাকবে, এর অনেকগুলো হাত থাকবে, সেটা একটাও হইতে পারে, একাধিকও, মানে দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, 5টা হইতে পারে, 10টা হইতে পারে। তো ভাই হাত যে যুক্ত হবে হ্যাঁ, মানে যে কোনোটার সাথে যে কোনোটা নাকি, না ওই সেন্টার যেটা আছে সেন্টারটার সাথে অন্য যে কোনোটা রিলেশন? অনলি সেন্টারের সাথে যে কোনোটা যুক্ত হবে, তখন এটাকে আমরা সেন্টারের বলবো সাথে রিলেশন। হ্যাঁ অনলি স্টার স্কিমা। বলবো। ঠিক আছে, স্টার আর যখন স্কিমা। হ্যাঁ স্টার স্কিমা, আর যখন আরেকটার সাথে আরেকটা যোগ হয়ে যাবে তখন তো হয়ে যাবে, এটাকে বলা হবে স্নোফ্লেক। মানে কি হয়, বরফ যখন পড়ে কি একটার উপর একটা বরফ পড়তে থাকে না, তো এটাকে বলা হয় স্নোফ্লেক। কি বললে এটা বুঝতেছ না ভাই, স্পেলিংটা কিরকম? দেখা এখানে দেখা যাচ্ছে, দেখাচ্ছি স্নোফ্লেক, স্নোফ্লেক আমি দেখাচ্ছি, ওটা আমরা আসতেছি, আমরা জাস্ট সো আমার স্টার স্কিমায় কি হয়, মাঝে সেন্টারে একটা এরকম টেবিল আছে। ঠিক আছে, যেমন আমার একটা যদি প্রোডাকশন টেবিল হয়, আচ্ছা কেউ একজন আছে কথা বলতেছে, একটু মিউট করেন যে কথা বলতেছেন। সো আমরা কোথায় ছিলাম, আমরা স্নোফ্লেক স্কিমাই ছিলাম, সরি স্টার। সো এরকম সেন্টার থাকবে, সেন্টার এখানে কি আছে, অনেকগুলো জিনিস আছে। একটু একটা কল আসছে, ধরে নেই, দাঁড়ান। সো সেন্টারে একটা টেবিল আছে, দেন এরকম দেখা গেল কি, মানে আমি এখানে 5টা দেখাচ্ছি জাস্ট মডেলিংটা সুন্দর দেখানোর জন্য, বাট 5টা যে হবে এরকম ব্যাপারটা এরকম না। হ্যাঁ, সো এরকম কি হলো, দেখা গেল এই যে ইউনিট আইডির সাথে ইউনিট, দেন কি স্টাইলের সাথে স্টাইল, সিজনের সাথে সিজন, বায়ারের সাথে বায়ার, ডেটের সাথে ডেট। হ্যালো, হ্যাঁ এই ক্লাসে আছি, কিছু বলবি? সো এইটাকে বলা হচ্ছে কি স্টার স্কিমা। ঠিক আছে, দেন আমার যদি এরকম হয় যে আমার এরকম একটা টেবিল আছে, ডেলিভারি, অর্ডার কোড, প্রোডাক্ট কোড, কোয়ান্টিটি, এরকম একটা টেবিল আসলে যেমন এটার সাথে কি যুক্ত, প্রোডাক্ট কোডের সাথে প্রোডাক্ট কোড যুক্ত। দেন আরেকটা টেবিল আছে যেটা দেখা গেল কি ক্যাটাগরি আইডি যুক্ত। সো এটা কি হলো, একটা এক্সপান্ড হচ্ছে না জিনিসটা একদিকে এক বরাবর, দেন দেখা গেল এইদিকে একটা হাত যুক্ত হচ্ছে এরকম। সো এই ধরনের স্কিমাকে বলা হবে কি, মডেলকে বলা হবে কি স্নোফ্লেক স্কিমা। সো নর্মাল লাইফে আমাদের স্কিমা গুলো একসময় স্নোফ্লেক হয়ে যায় আর কি, মানে স্টার পিওর হয় না। ক্লিয়ার সবাই?
মানে এটা তো ডাটা লিঙ্ক করানো, একটা বা একটার সাথে আরেকটা, একটা টেবিলের সাথে মাল্টিপল টেবিল থাকলে হ্যাঁ 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 ওই যদি শুধু জয়েন করে যে কোনো ভিজুয়াল করা যাবে একটা থেকে। হ্যাঁ আরেকটা রাইট একটার সাথে আরেকটাকে লিংক মানে ফিল্টার করা যাবে আর কি। সো এইটা হচ্ছে গিয়ে নর্মালি দুই ধরনের স্কিমা থাকে। একটা হলো যে শুধু সেন্টার একটা কেন্দ্রিক, আর একটা হচ্ছে কি যে কোনোটার সাথে যে কোনোটাই ভাবে দেখা হলো, মানে একটা থেকে একটা ফ্লো হয় বিভিন্ন দিকে, হাতগুলো একটা সাথে একটা যুক্ত হয়। তো এটা হলো স্মুথ ফ্লো। এখন একটা মিউট। ওকে, সো এখন এই জায়গায় কি কি ইম্পর্টেন্ট, আমরা যে একটা টেবিলের সাথে একটা টেবিল লিংক করব, এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস আছে, ঠিক আছে? সো আমরা তো দুটা টেবিল লিংক করব, সো কি কি বিষয়ের উপর এটা নির্ভর করবে? সো আমরা এটা কোথায় পাবো? আমাদের যে পাওয়ার বিআই আছে উপরে, পাওয়ার বিআই তে গেলে আমরা প্রথমে ডেটা নিয়ে আসবো, ডেটা নিয়ে আসার পর আমাদের রিলেশন গুলো আসবে, আমরা পাওয়ার বিআই তে একটু পরে যাবো, জাস্ট একটু থিওরিটা দেখে নেই। সো আমরা মনে হয় পাওয়ার বিআই থেকে ডিরেক্ট করি, ঠিক আছে? থিওরি দেখে আসলে বোঝা যাবে না। সো আমরা প্রথমে কি করব, পাওয়ার বিআই তে যাব। পাওয়ার বিআই তে গিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট নিব। ব্ল্যাঙ্ক রিপোর্ট নিয়ে আমরা কিছু প্রথমে ডেটা নিয়ে আসবো আগে, তাই না? সবার আগে কি আমার তো ডেটা নিয়ে আসতে হবে, রাইট? অ্যানালাইসিস করার জন্য। আমরা কিছু ডেটা নিয়ে আসি। ডেটা মডেলিং এর জন্য আমরা কি নিয়ে আসবো? লাইনের মোমিনুল, সেক্ষেত্রে সবগুলো ডাটাই তো ই করাইতে হবে, ঠিক না? সবগুলো লোড করতে হবে নাকি? হ্যাঁ লোড করতে হবে। সবগুলো So আমি আমার এগুলো মোটামুটি যেহেতু সব পিউরিফাইড ডেটা, আমি লোড দিলাম। লোড দিলে আমার কি হবে, এই যে ডেটা যে জায়গাটা আছে ডান পাশে, এখানে সবগুলো এসে জমা হবে ডেটাগুলা। এবং এখানে কিছু জিনিস আছে ধরেন অটোমেটিক হয়, ঠিক আছে? যেমন আমি যদি ডেটা এন্ট্রি দেই, পাওয়ার বিআই তার নিজস্ব ইন্টেলিজেন্স ইউজ করে, ঠিক আছে, সে একটা মডেল তৈরি করে ফেলবে। আমরা মডেল কোথায় দেখবো? আপনার এই যে মডেল ভিউতে বাম পাশে মডেল ভিউ আছে, মডেল ভিউতে যাব, গেলে আমরা এখানে দেখতে পাবো একটা মডেল দেখা যাচ্ছে, লিংক হয়ে গেছে না? কতগুলো লিংক তৈরি হয়েছে। অটো লিংক করে দিছে, এটা কি ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। ভাই এটা কি অটোমেটিকই হবে? এটা অটোমেটিকলি ও যতটুকু রিড করতে পারবে ততটুকু করবে, যতটুকু রিড করতে পারবে না করবে না, ঠিক আছে? তো দুইটা জিনিস দেখো, এক হচ্ছে নাম আর ডেটা টাইপ। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে যে যতটুকু রিড করতে পারবে অতটুকু দেখাবে, হ্যাঁ? তো তাহলে এটা আসলে রিডটা করলো কিভাবে, এটা একটু বুঝতে চাচ্ছি। আচ্ছা এটা বলতেছি আমি। সো এখানে আমি জাস্ট ডেটার একটু কিছু প্রবলেম আছে। এখন তো ডিম বায়ারে কিন্তু কলামের হেডার আসে নাই, ওকে? সো কলাম হেডারটা আমি একটু কারেক্ট করে নেই। সো এইটা টেনশন করার কিছু নেই, আমরা পরে দেখবো এগুলা, ঠিক আছে? জাস্ট এখন আমার জাস্ট সাথে থাকো একটু এগুলো নিয়ে। সো আমরা এগুলো ডিটেল পরে দেখবো। এখানে জাস্ট এটার ক্ষেত্রে জাস্ট যেটুকু লাগে আমি জাস্ট করে নিচ্ছি, যে আমার একটার কলাম হেডারটা আসে নাই, কলাম 1 2 3, ওকে? তো এটা আমার কি করতে হবে, আমাকে এই যে ফার্স্ট রোটা আমার হেডার হবে আসলে। সো ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার চলে গেল। ক্যালেন্ডার এখানে আসছে, ওকে। সিজন ওকে, স্টাইল কলাম ওকে, ইউনিট কলাম ওকে, প্রোডাকশন টেবিল দুটো এক্সট্রা কলাম আছে, এই কলাম দুটো আমি রিমুভ করে দিলাম, ওকে। ক্লোজ এন্ড অ্যাপ্লাই। সো এখন যেটা বলতেছিলা যে ও অটোমেটিক কিভাবে নেয়, এটাই তো প্রথম প্রশ্ন ছিল নাকি? জি ভাইয়া। সো এখানে জি দেখো জি আমি যখন ভাইয়া। ধরতেছি দুইটা আছে, স্টাইল কোড, রাইট? দুইটা স্টাইল কোড। তো ও ধরে দুইটা যেহেতু নাম স্টাইল কোড, ও কি করছে,
ম্যাচ করে ফেলছে, ও ঠিক আছে দুইটা নাম পাইছে একই ম্যাচ করছে, কিন্তু দেখো এখানে ডেট আছে এখানে ডেট আছে কিন্তু এটা নেয় নাই, নিচে এটা। আচ্ছা ভাইয়া এখানে বলো। হচ্ছে এই যে আপনার যে একটা ডিম স্টাইল, এরপরে কি ফ্যাক্ট প্রোডাকশন, এই এক একটা কি আলাদা একটা শীট ছিল এক্সেলে? হ্যাঁ হ্যাঁ, এক একটা সিট ছিল আলাদা আলাদা। আচ্ছা শীট ছিল, তার মানে এক একটা শীট এক একটা এরকম হচ্ছে টেবিল আকারে দেখাচ্ছে, এবং যেটার সাথে যাটার মিল আছে সেম হচ্ছে টেবিল এক্সেলের ইয়ের কলাম আছে, সেটার সাথে সেটা অটোমেটিক্যালি লিংক নিছে, ব্যাপারটা না কি সব এরকম? না সব হ্যাঁ, হ্যাঁ, নিচে বাট সব নেয় না। এই যে দেখো এখানে ডেট আছে ফ্যাক্ট প্রোডাকশনে, এখানেও ডেট আছে, ডেট ডেট কি নিচে হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি। নেয় নাই। এখন নেই দেখো নাই এখানে এখানে, কেন হ্যাঁ। নেয় নাই, কেন নেয় নাই আমরা একটু দেখে আসি। সো আমার দুইটা টেবিলে ডেট ছিল, একটা হচ্ছে প্রোডাকশন টেবিলের ডেট, এখানে ডেটের ফরম্যাটটা ও এক পাই নাই মেবি, ঠিক আছে জাস্ট গেজ আমি দেখি তাইলে কি হচ্ছে। এখানে ডেটটা ডেট ফরম্যাটে আছে, ওকে ডেট ডেটা টাইপ কি ডেট। এখানে আমি দেখি ক্যালেন্ডারে এখানে ডেটা টাইপটা কি আছে ডেট, তারপরও সে কি করে নাই, সে রিড করে নাই, কোনো একটা কারণে করে নাই, তার মানে আমাকে এটাকে মিলাই দিতে হবে। সো এটা খুবই সহজ। সো আমরা কি করব, জাস্ট এটাকে ধরবো, এটা একটা থেকে ধরে আরেকটাই ফেলাই দিব। কি করব, একটাকে ধরে আরেকটার উপর ফেলাই দিব, তাইলে কি হবে, আমাকে লিঙ্কটা দেখাবে এখানে। ওকে আমাকে কি দেখাবে, লিঙ্কটা দেখাবে। সো আমি এখানে আরো অনেক ফাংশন আছে, আমরা ধীরে ধীরে দেখতেছি, দেন আমরা সেভ করলাম জাস্ট এখনকার জন্য। সো এখানে কি হইলো, লিঙ্ক হয়েছে, এটা লিঙ্ক আসছে, হ্যাঁ ভাই লিংক আসছে। একটা লিঙ্ক আসছে। এখন এইখানে মানে আমরা এখানে কোনো আসলো ভাই, এখানে যে হ্যাঁ লিংকটা আসলো হ্যাঁ এর মিনিংটা কি হচ্ছে, যে আপনার আচ্ছা ওই এই এক্সেল শিটের ডাটা কলামের যে ফরম্যাটিং এর সাথে আরেকটা শিটের ওই ডাটা কলামের যে ফরম্যাটিংটাকে সেম যখন করলাম তখন লিংক হয়ে গেল। না 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 আমি লিঙ্ক এটা করলাম, নর্মাল লিঙ্কই একটা একটা ধরে আরেকটার উপর ফালাই দিলে ওটার সাথে লিঙ্ক হওয়ার জন্য সে আচ্ছা আচ্ছা মানে আচ্ছা, ইয়ে হয়। মানে একটার এখন সাথে আরেকটা ফালাই দিলে লিংক হয়ে যায়। লিঙ্ক হয়ে যায় আচ্ছা নর্মালি। সো এখানে মেলা এটা কেন লিঙ্ক হয় না এটা আমি আরো পরে আসতেছি, ঠিক আছে। এটা কিন্তু লিঙ্ক অটোমেটিক করে নাই, তার নির্দিষ্ট একটা কারণ আছে ওর, ঠিক আছে, যে ও কেন এটা করে নাই। ওকে সো আমরা যদি আমাদের যে ক্যালেন্ডারটা ছিল এখানে ক্যালেন্ডারে সে কিছু একটা ঝামেলা পাইছে, ঠিক আছে, এই কারণে সে লিঙ্কটা করে নাই। সো আমরা সবার আগে কি করব, এই লিঙ্কগুলো ডিলিট করে দিব, ঠিক আছে। ধরে নিলাম আমার কোনো লিঙ্ক নাই কারোর সাথে, কারোর সাথে কোনো লিঙ্ক নাই, ওকে ডিলিট। সবগুলো কি ইন্ডিপেন্ডেন্ট না এখন, সব টেবিল কি ইন্ডিপেন্ডেন্ট না এখন, জি ভাইয়া কারণ ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। কারোর সাথে কোনো কারোর লিঙ্ক কানেকশন নাই। কোনো কানেকশন নাই। ওকে সো আমি জাস্ট একটা জিনিস একটু দেখে আসি, একটা এক্সেল আমাদের আজকের ডেটার হচ্ছে কি আমাদের একটা টেবিল ছিল ক্যালেন্ডার টেবিল, রাইট। আমি ক্যালেন্ডার টেবিলটা একটু চেহারাটা দেখে আসি। আমাদের হচ্ছে কি এটা ক্যালেন্ডার টেবিল, এখানে হচ্ছে কি ডেট আছে। So, আমি যদি এটাকে একটু ফিল্টার করি, সব প্রিটি মাচ সুন্দর সবই একই আছে। ওকে সো এখন আমরা যেটা শুরু করব যে আমরা কিভাবে কানেকশন তৈরি করব আমরা, ঠিক আছে। আমরা ধরে নিলাম কোনো কানেকশন আমার নাই, ওকে সো আমরা কিভাবে কানেকশন তৈরি করব। সো আমরা এই যে মডেল ভিউতে আছি এখন, আমরা উপরে দেখবো এখানে ম্যানেজ রিলেশনশিপ নামে একটা দেখা যাচ্ছে, ম্যানেজ রিলেশনশিপটা কি দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, ম্যানেজ রিলেশনশিপ দেখা যাচ্ছে। ওকে সো আমরা প্রথমে কি করবো, ম্যানেজ রিলেশনশিপ ক্লিক করলে আমরা একটা ছক দেখতে পাবো, ঠিক আছে দেখতে পাচ্ছি আতিফ। সো এই যে ছকটা আসছে এখানে কি বলতেছে, নিউ রিলেশনশিপ আর অটো ডিটেক্ট দুইটা কথা আছে না। সো আমি যখন অটো ডিটেক্ট বলবো জি জি সে কি, জি ভাইয়া। আমি প্রথমে দেখি অটো ডিটেক্টে কি বলে, অটো ডিটেক্ট দেই, সে ডিটেক্ট করার চেষ্টা করতেছে। সে কি বলতেছে, ফাউন্ড 3 রিলেশনশিপ হুইচ হ্যাভ বিন অ্যাডেড টু দ্য সিমেন্টিক ডেটা মডেল। আমি ক্লোজ দেই, আমার 3টা রিলেশন তৈরি হয়েছে। মানে এটা অটোমেটিকই হয়ে গেল, অটোমেটিক যখন অটোমেটিক দিলাম ভাইয়া। হ্যাঁ সো এটা হলো একটা, জাস্ট অপশনগুলো আমরা এক্সপ্লোর করি আগে, ঠিক আছে। আচ্ছা আরো ভাই এখানে অটোমেটিক কি হইলো, মানে এটা যদি একটু বুঝতে চাই, আচ্ছা এই যে মানে নিচে অটোমেটিক এখানে কি হইলো?
অটোমেটিক কি হলো, এই যে রিলেশন গুলো তৈরি হয়ে গেছে, এই যে তীর চিহ্ন গুলো তৈরি হয়েছে, যেটা সাথে যেটা সে পাচ্ছে আর কি, তৈরি করতে পারছে, যেটা সেটা সে নিয়ে নিছে। হুম। ওকে, সো এখন ও কেমনে করছে, ও দুইটা জিনিস দেখে। আচ্ছা ভাইয়া, ও- এখানে আমার একটু ইয়া ছিল, Yes, এইগুলো একটা এক্সেল এর মধ্যে বিভিন্ন ট্যাবে বিভিন্ন ট্যাবে ছিল, আলাদা আলাদা তো এক্সেল শিট না এগুলো নাকি? প্রত্যেক ট্যাব মানেই তো আলাদা আলাদা এক্সেল শিট না? হ্যাঁ, আমি তো সেটা জানতে চাচ্ছি, যে আমার আলাদা আলাদা শিটের মধ্যে কি কানেকশন করা যাবে এভাবে? আমি আলাদা আলাদা শিটই তো করতেছি, মানে আমি একটা, শুনেন, এখানে আপনার একটা এক্সেল শিট মানে একটা টেবিল ধরে নেন, আর কিচ্ছু না। আপনি যদি 10টা এক্সেল আলাদা আলাদা বানান, তার মানে কি 10টা টেবিল না? সেটা আপনি একটা এক্সেল ওয়ার্কবুকেও বানাইতে পারেন, আপনি একটা একটা করে আলাদা ওয়ার্কবুকও বানাইতে পারেন। ওয়ার্কবুক বুঝেন তো? ওয়ার্কবুক আর ওয়ার্কশিট বুঝেন? আলাদা আলাদা এক্সেল ফাইল আর তো কি, একটা- আলাদা আলাদা এক্সেল ফাইল। হ্যাঁ, আমার ওয়ার্কবুক যেটা সেটা আলাদা এক্সেল ফাইল। না না, এই যে আর এখানে দুইটা শীট এক্সেল তো আছে না, একটা এক্সেল ফাইলে বিভিন্ন শীট ওপেন হুম। করা এটা এটা দুইটা এক্সেল আছে না, এই দুইটা হলো ওয়ার্কবুক, মানে একটা এক্সেল ফাইল মানে একটা ওয়ার্কবুক। Absolutely এটা right. ওপেন করলে এর ভিতরে যে শীট গুলো আছে এটা হলো ওয়ার্কশিট। সো আলটিমেটলি কি আছে, প্রত্যেকটা ওয়ার্কবুকে একটা ওয়ার্কশিটই আছে, রাইট? আপনি একটা করতে পারি, আমি 100টাও করতে পারি। সো প্রত্যেকটা ওয়ার্কশিট মানে হচ্ছে একটা করে টেবিল। এটা একটা টেবিল না? প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট টেবিল না? আমরা রিলেশন হ্যাঁ, করতেছি কি হ্যাঁ, জি, জি। টেবিলের সাথে টেবিলের, নট ওয়ার্কবুক, নট ওয়ার্কশিট, এসব কোনো মাথা থেকে বের করতে হবে। এবং এই টেবিলগুলো আমার এক্সেল হইতে পারে, আমার ওরাকল থেকেও আসতে পারে, বা আমার মাইক্রোসফট ফেব্রিক থেকে আসতে পারে, ইন্টারনেট থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। আমি ওকে যখন ভাইয়া, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আমার প্রত্যেকটা শিটের মধ্যে মানে কলামের যে নাম, একটা হুম। শিটের কোন একটা কলামের সাথে যদি অন্য আরেকটা শিটের কোন একটা কলাম ম্যাচ করে, তাহলে সেটা রিলেশন দেখাই দিচ্ছে, অটোমেটিক্যালি দেখাই না দিচ্ছে। না বিষয়টা কি দেখাচ্ছে না, এটা? না দেখাচ্ছে না, কারণ ডেট দেখায় নাই, রাইট? আচ্ছা, ওকে, তাহলে এটা কি দেখাচ্ছে, তাহলে এখানে কি দেখাচ্ছে, হ্যাঁ, অটোমেটিক্যালি কি দেখাচ্ছে? এটা এবারে বলি ক্যাম্প অটোমেটিক কখন নাই। সে স্টাইল কোড এবং স্টাইল কোড দুইটা, প্রথমে সে স্টাইল কোডের নামটা ম্যাচ করছে প্রথমে, তারপর হ্যাঁ। সে ডেটার ভিতর গিয়ে দেখছে এর ডেটাগুলো সিমিলার কিনা, ওর যে ইন্টেলিজেন্স আছে। সো ও হ্যাঁ। যখন দেখতে পাইছে যে দুইটার ভিতর ডেটা সিমিলার, তখন সে কি হ্যাঁ। করছে, এটাকে কানেকশন হিসেবে ডিক্লেয়ার করছে, মানে আচ্ছা, ইন্টারনাল। তার মানে এখানে কন্ডিশন দাঁড়াচ্ছে দুইটা, একটা হচ্ছে কলামের নাম মিলতে হবে, আর সেকেন্ড হচ্ছে ওই কলামের এগেইনস্টে যে ডাটাগুলি আছে এই ডাটাগুলোর মধ্যে সিমিলারিটি থাকতে হবে, হ্যাঁ। তাহলেই সে রিলেশন দেখাবে। রিলেশন দিবে। তবে ডেটার না, কলামের নাম ম্যান্ডেটরি না, কারণ আমি স্টাইল হুম। কোড দিয়েছি, আর হুম। একটা যদি স্টাইল আইডি থাকতো, সে কাছাকাছি ম্যাচ হইলে একটা সে কাজ করা শুরু করে, কাছাকাছি ম্যাচ পাইলে সে হচ্ছে ভিতরে ঢুকে হচ্ছে ডেটাগুলো দেখে। সো আচ্ছা, মানে নাম এক্সাক্ট ম্যাচ না, কাছাকাছি হলে এক্সাক্ট সে কাছাকাছি ফাজি ম্যাচ, মানে একটু ফাজি হইলেও হয়। সো দুইটা ক্রাইটেরিয়া, ওকে, এটা নিও, আর বাকিগুলো নিবে না। সো আমরা এটা নিজেরা কিভাবে করতে পারি যদি না থাকে কোনো কিছুই। So আমি রিলেশনে গেলাম, সো আমি প্রথমে করলাম কি, এগুলো সব ডিলিট করে দিই, আমার নাই। ওকে, ডিলিট ডিলিট, আমরা শূন্য থেকে শুরু করবো। ওকে, আমার কোনো কিছু নাই, অটো নাই, কোনো কিছু নাই, জিরো। আমি প্রথমে শুরু করবো নিউ রিলেশনশিপ দিয়ে, ঠিক আছে? নিউ রিলেশনশিপ ক্রিয়েট করলে আমার কি যাচ্ছে, ফর্ম টেবিল, টু টেবিল, কার্ডিনালিটি, ক্রস ফিল্টার ডিরেকশন। কয়টা ফ্যাক্টর, কয়টা? চারটা ফ্যাক্টর। চারটা ফ্যাক্টর, ফর্ম টেবিল, টু টেবিল, কার্ডিনালিটি, ক্রস ফিল্টার। সো আমি প্রথমে ফর্ম টেবিল নিলাম, আমার ফর্ম টেবিল নরমালি আমি হচ্ছে ফ্যাক্ট অর্ডারটাকে নেই, ওকে, আর টু টেবিলে যে কোনো একটা নেই, ডিম বায়ার। সো এই দুইটার ভিতর সে একটা কিন্তু অটোমেটিক্যালি হাইলাইট করছে, দেখতে পাচ্ছেন যে একটা সেট হয়ে গেছে দুইটা। সো এটা সে পাইছে। এখন একটা আছে কার্ডিনালিটি আর ক্রস ফিল্টার ডিরেকশন, এই দুইটা কি জিনিস, এইটা হলো ইম্পর্টেন্ট। সো এখানে বায়ার আমি যদি এখন জাস্ট সেভ করি, সেখানে কিন্তু অটোমেটিক একটা জিনিস নিছে, সে নিছে না একটা জিনিস, কার্ডিনালিটি ম্যানি টু ওয়ান সিঙ্গেল, সে একটা কিছু বসাইছে ডাইরেক্ট। আমি যদি ওকে করি তাহলে এই দুইটা কার্ডিনালিটির উপর সে নিয়ে নিবে। এখন আমরা বুঝতে চাই কার্ডিনালিটি কি জিনিস। ওকে, হোয়াট ইজ কার্ডিনালিটি? এখানে কারো আইডিয়া আছে কার্ডিনালিটি নিয়ে? হোয়াট ইজ কার্ডিনালিটি? না ভাইয়া, না আমার ভাই, কোনো idea আইডিয়া নাই। ওকে, নো প্রবলেম, আইডিয়া না, আইডিয়া আমরা পাবো। So, আমরা চারটা জিনিস দেখলাম, ফর্ম টেবিল, টু টেবিল, কার্ডিনালিটি আর ক্রস ফিল্টার। সো ফার্স্ট অন আমরা অলরেডি দেখে ফেলছি, আমরা মডেলিং এর নামটাম দেখলাম। আমরা প্রথমে দেখি হচ্ছে গিয়ে কার্ডিনালিটি কি জিনিস। সো কার্ডিনালিটি কি জিনিস, কার্ডিনালিটির ভিতর আমরা যদি ড্রপ ডাউন ক্লিক করি, চারটা কার্ডিনালিটি আসবে। কয়টা আসবে? চারটা। চারটা। কেউ একজন
পড়তে হবে। চারটা কি কি দেখা যাচ্ছে নিশ্চয়ই? মেনি টু ওয়ান, নাম্বার হুম। ওয়ান যেটা হ্যাঁ। মেনি টু ওয়ান, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। ওকে ওকে। তো আমাদের এই ট্রেনিং সেশনে সবচেয়ে ভয়েস বেশি হচ্ছে যে তোমার ভাইয়া, কারণ সব কথা আমি বেশিরভাগ তোমারই শুনতেছি। তো সবাইকে বলতে হবে কথা, ঠিক আছে? আমরা ঘুমায় না যাই আর কি। সো এখন এটা কি জিনিস? আমরা চারটা টাইপ দেখলাম, চারটা কি জিনিস? সো ম্যানি টু এটা এক টাইপের ডিরেকশন বোঝাচ্ছে এক্স্যাক্টলি, এবং আর কি, মানে ডিরেকশনটার দুইটা ভ্যারিয়েবলের কিভাবে ডিস্ট্রিবিউশনটা কিভাবে আছে, ঠিক আছে? সো আমরা প্রথমে দেখি ম্যানি টু ওয়ান। এখন ডান পাশে একটা জিনিস আছে, স্টার আর ওয়ান আছে না? জি ভাইয়া। স্টার মানে হচ্ছে ম্যানি আর ওয়ান মানে হচ্ছে ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে যে সবসময় না দেখেও, মানে অনেক সময় তো ম্যানি টু ওয়ান লেখা থাকবে না মডেলের ভিতর, তখন হচ্ছে স্টার আর ওয়ান দেওয়া থাকবে, ঠিক আছে? তো আপনারা যারা মডেল ওপেন করছেন তারা খেয়াল করছেন কিনা যে অনেক জায়গায় স্টার আর ওয়ান দেওয়া আছে অনেক জায়গায়। হুম। তো কোনটাতে ম্যানি আছে আর কোনটাতে ওয়ান আছে ওইখান থেকে বোঝা যাবে। সো ম্যানি টু ওয়ানটা কিরকম? এরকম একটা ডেটা যদি হয় যে আমার ডিভিশনের নাম আছে, ধরেন 8টা ডিভিশনে, প্রত্যেকটা ডিভিশনে 3টা করে 4টা করে জেলা আছে, বিভিন্ন ডেটা আছে। আরেকটা আমার টেবিল আছে যেখানে জাস্ট ডিভিশনের নাম আছে আর কি আছে, ডিস্ট্রিক্টের নাম আছে। So আমি যদি ফার্স্ট টেবিলটা খেয়াল করি, এখানে বরিশাল কয়বার আছে? বরিশাল তিনবার। 3বার তিনবার আছে। আছে। 3বার আছে। সেকেন্ড টেবিলে সেকেন্ড এই টেবিলে টেবিলে তো একবারে একবার। বরিশাল একবারে। একবার। এই টেবিল দুটাকে যখন আমি ডিভিশন দিয়ে রিলেট করব তখন এটাকে বলা হবে ম্যানি টু ওয়ান রিলেশন, ঠিক আছে? কারণ অনেকগুলো থেকে একটাতে ফিল্টার হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে ম্যানি টু ওয়ান। সো নর্মালি হুম। আমাদের যে ডাইমেনশন টেবিল গুলো থাকে, আমরা যে ডাইমেনশনাল টেবিল প্রথমে পড়ছিলাম না, যেখানে হচ্ছে গিয়ে অ্যাগ্রিগেট ডেটা থাকে, বিভিন্ন জাস্ট ইনফরমেশন গুলা, ওইটা নর্মালি কি থাকে, ওটা ওয়ান সাইডে থাকে নর্মালি, ঠিক আছে? আর যে ফ্যাক্ট টেবিল গুলো থাকে সেখানে কি থাকে, ম্যানি অপশন থাকে, রাইট? ওটা হচ্ছে ম্যানি গুলো নর্মালি হয় কি ফ্যাক্ট টেবিলে থাকে, মানে এটা হচ্ছে নর্মাল, বাট কিছু ইয়েও থাকতে পারে অনেক সময়, বাট এটা হচ্ছে নর্মাল। তো এটা হলো কি ম্যানি টু ওয়ান। এই জিনিসটাকে যদি আমি রিভার্স করে দেই তাহলে কি হবে? রিভার্স করে দিলে ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি। এক্স্যাক্টলি, ওটা রিভার্স করে দিলে কি হবে? ওয়ান টু ম্যানি হবে। এবার ওয়ান টু ওয়ান, তো আমার ওয়ান টু ওয়ানে কি থাকবে, দুইটা টেবিলের ডেটাগুলো এক্স্যাক্ট একটা সাথে একটা ম্যাচ হবে। আমরা সবাই সেট ফাংশন পড়ছিলাম না, সেট একটা থেকে একটা একটা অন অন সেট, যেটা ওই টাইপের ডেটা হবে যেখানে একটা ডেটা অন্য একটা টেবিলে জাস্ট একটা ডেটাই পাবে, ঠিক আছে? তো এখানে আমরা কি বাম পাশে কি ডিস্ট্রিক্ট টেবিলে দেখা গেল 8টা ডিস্ট্রিক্টার পপুলেশন আছে, আরেকটা টেবিলে কি ডিস্ট্রিক্টার এরিয়া আছে। আচ্ছা ভাই, আমি- এইখানে কি ম্যাচ করা যেটা, এটা কি হচ্ছে ফার্স্ট কলামের সাথে ফার্স্ট কলামের হবে? না না, ডিস্ট্রিক্টের সাথে ডিস্ট্রিক্টের, আমরা ভেরিয়েবল যেটা হচ্ছে হ্যাঁ আমার কি ভেরিয়েবল, হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি যে এখানে যদি একাধিক কলাম থাকতো, না এটা ফার্স্ট ইস্যু ফার্স্ট না। টেবিলে সেকেন্ড টেবিলে, তাহলে এটা রিলেশনটা কি ফার্স্ট কলামের উপর বেস করে? না না না, কলামের উপর কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে ভেরিয়েবলের উপর। সো আমরা ডিস্ট্রিক্ট ভেরিয়েবল 4 নম্বরে থাকুক 5 নম্বরে থাকুক এটা ইস্যু না। সো আমরা ডিস্ট্রিক্ট ভেরিয়েবলের সাথে ডিস্ট্রিক্ট ভেরিয়েবলের রিলেশন করতেছি এখানে, কারণ এখানে তো হ্যাঁ। ডিস্ট্রিক্ট হচ্ছে ভেরিয়েবল, মানে ক্যাটাগরিক্যাল। পপুলেশন তো ক্যাটাগরিক্যাল না, ওটা তো নাম্বার, রাইট? হ্যাঁ, নাম্বার যদি আমার কলামে ডিফারেন্ট আর একটা ক্রাইটেরিয়া থাকতো সেটা বলতেছি, না সেক্ষেত্রে না কি ওটা জাস্ট ফার্স্টটাকেই কাউন্ট করে যাবে নাকি না না, ফার্স্ট ডিফারেন্ট কাউন্ট ভাবেও যাইতে পারে? এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র ভ্যারিয়েবল লেভেলে করবে। So আমি যদি বলি ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট, সে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্টই করবে। সেটা ডিস্ট্রিক্ট 5 নম্বরে থাকুক 1 নম্বরে থাকুক, মানে ভ্যালু কাপে যেরকম 1 নম্বরে থাকা লাগে এক্সেলে, এরকম না। এখানে কলাম যেখানেই থাক, নাম ম্যাটেরিয়াল মিললেই সে হবে, ঠিক আছে? কলামের পজিশন ফ্যাক্ট না। ক্লিয়ার? জি ভাই। ওয়ান টু ওয়ানে এরকমও হইতে পারে যে একটা টেবিলে 100টা আছে, একটা টেবিলে 50টা আছে, কিন্তু সবগুলো ইউনিক, তখনও কিন্তু ওয়ান টু ওয়ানই হবে, ঠিক আছে? কারণ কি কোনো ডাটা ডুপ্লিকেট নাই দুইটা টেবিলেই, ওকে? মানে এরকম না যে 8টার এগেইনস্ট 8টাই থাকবে, একদিকে 8টা থাকতে পারে একদিকে 18টা থাকতে পারে, বাট প্রত্যেকটাই হবে কি ইউনিক, নো ডুপ্লিকেটস। ক্লিয়ার? ক্লিয়ার। ম্যানি টু ওয়ান জাস্ট রিভার্স। তবে পাওয়ার বিআই তে নরমালি হচ্ছে গিয়ে ম্যানি টু ওয়ান আর ওয়ান টু ম্যানি একটাই আসে, ঠিক আছে? দুইটা কাজ করে না, একটাই কাজ করে সব সময়, ঠিক আছে? এটা ওদের ইন্টারনাল সিস্টেম।
ভাই এখানে এই যে এখানে যেটা দেখাচ্ছেন মানে ওয়ান টু মেনিতে, হ্যাঁ, হুম। এখন যেটা দেখানো আছে, তো এখানে কিন্তু ফার্স্ট হচ্ছে ডিস্ট্রিক্ট ডিভিশন, ডিভিশন দেয়া আছে, আর এখানে ফার্স্ট কলাম কিন্তু ডিভিশন। তো ফার্স্ট টেবিল আর সেকেন্ড টেবিল যদি দেখি, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি কিন্তু এখানে ডিভিশনের সাথে ডিভিশন লিংক করে বললাম ওয়ান টু মেনি, তাই না? আমি এখন হ্যাঁ যদি এমন হইতো, এখন যদি এমন হইতো যে এইখানে ডিভিশনের আগের একটা কলাম দেয়া আছে ডিস্ট্রিক্ট, হুম। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা হচ্ছে মানে সেক্ষেত্রে কি ডিভিশনের সাথে ডিভিশন ভেরিয়েবলকে বেস করে এটা ওয়ান টু মেনি, আবার হচ্ছে ডিস্ট্রিক্ট ভেরিয়েবলকে বেস করে ওয়ান টু মেনি, এরকম হইতো? না না ডিস্ট্রিক্ট ভেরিয়েবলের সাথে রিলেশনই হবে না, কারণ ডিস্ট্রিক্ট হচ্ছে আলাদা একটা ভেরিয়েবল। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যে আপনার ফার্স্ট কলামে ডিভিশনের পাশে আরেকটা কলাম না আছে না হচ্ছে না না ডিস্ট্রিক্ট। না আমি বুঝতে পারছি কলামটা হ্যাঁ ইস্যু, এখানে কলামের পজিশন ইস্যু না, হ্যাঁ ভেরিয়েবলের নেম এবং ভেরিয়েবলের কন্টেন্ট ইস্যু। সো এটা তো আমি করব না, বা পাওয়ার বাই যদি অটোমেটিকও করে, সে ভুল যদি নেয় না কখনো না সে ভাই, আমার আমার কারেকশন কোশ্চেনটা করবে। হচ্ছে কি, ভাই আমার কোশ্চেনটা হচ্ছে ধরেন আপনার ফার্স্ট যে টেবিলটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই টেবিলে যদি আমার ডিস্ট্রিক্ট থাকতো, ও মনে আচ্ছা করেন আচ্ছা। ফার্স্ট টেবিলে হ্যাঁ ডিভিশন হ্যাঁ নাই, হ্যাঁ, ডিস্ট্রিক্ট আছে, তখন এটা ওয়ান টু তাহলে ওয়ান হইতো। তাহলে এটা কি ডিস্ট্রিক্ট ভেরিয়েবলের বেসিসে ওয়ান টু মেনি হইতো? না না তখন ওয়ান টু ওয়ান হইতো, কারণ এটা ডিস্ট্রিক্ট আর ডিস্ট্রিক্ট, কারণ ডিস্ট্রিক্ট একবারই নাম আছে, এখানে 8টা থাকুক আর ওখানে 18টা থাকুক। হ্যাঁ, ডিস্ট্রিক্ট কিন্তু এখানে বরিশাল একবার আছে, এখানে কিন্তু বরিশাল একবারই আছে, বরিশাল বিভাগে, আচ্ছা ভাই, তাই এটা না? যদি আপনি ডিস্ট্রিক্টের বেসিসে ভেরিয়েবল করতেন তাহলে কি হইতো? ডিভিশনের জায়গায় ডিস্ট্রিক্ট হইতো? এটা ওয়ান টু ওয়ান হইতো। ওয়ান টু ওয়ান হইতো? হ্যাঁ, আচ্ছা কারণ ডিভিশন, কারণ আমার এখানে প্রত্যেকটা ডেটা যেহেতু একবারই আছে এই টেবিলের পার্সপেক্টিভে, কারণ ডিস্ট্রিক্টে কি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট একবার আছে না। বুঝছি, মানে এখানে ডিস্ট্রিক্টটা তো মানে মানে ইউনিক আছে, একটা ডিস্ট্রিক্ট একবারই আছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই জন্য ওয়ান টু ওয়ান, আর যেহেতু এটা একাধিক আছে এই জন্য ওয়ান টু মেনি। এক্স্যাক্টলি। আচ্ছা সো এটা হলো, তো পাওয়ার বিআই তে নরমালি হচ্ছে গিয়ে একটাই কাজ করে, ঠিক আছে, সেটা হলো ওয়ান টু ওয়ান বা ম্যানি টু ওয়ান, সেটা আমরা পরে মানে দেখলেই দেখবো, বাট জিনিস যদি একটাই, পাওয়ার বিআই কখনো হচ্ছে গিয়া মানে দুই দিকে কাজ করে না, সবসময় সে ওয়ান টু ম্যানি বা ম্যানি টু ওয়ানই দেখাবে, ঠিক আছে। সো মানে বাট এটা কেন দিছে আমি জানি না, এটা হয়তো পরে কারেকশন করে দিবে ওরা। কিন্তু ভাই এটা কিন্তু এমনও হইতে পারতো, ধরেন এখানে ডিস্ট্রিক্ট গুলান ইউনিক আছে, তো হুম। আমি ধরেন বগুড়া একটা শেষে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা ডাবল আছে ডিস্ট্রিক্টটা, তখন ওয়ান তাই টু না? ম্যানি হয়ে যেত, ওয়ান টু ম্যানি হয়ে যেত তখন। হ্যাঁ, ওয়ান টু মেনি হইতো, আর সেক্ষেত্রে ডিভিশনটা আগে যদি ডিস্ট্রিক্ট দিয়ে দিতাম, তাহলে না না সেক্ষেত্রে না কি দুই ভেরিয়েবলের ক্ষেত্রে দুই না ভাবে না 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 ক্যালকুলেট করা যেত? না না এটা হচ্ছে হ্যাঁ করা যাইতো, এটা করা যাইতো, বাট লিঙ্ক গুলো আমরা নরমালি একটার সাথে একটা সিঙ্গেল লিঙ্ক করব, দুইটা লিঙ্ক করলে ঝামেলা লেগে যাবে, ঠিক আছে। তো এটা আরো অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাবে তখন, ঠিক আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি এখানে ভেরিয়েবল, যেমন আমি এটাকে ডিভিশনকে ভেরিয়েবল ধরে ওয়ান টু মেনি করলাম, হুম। তো যদি এমন হইতো যে আমি সামনে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট নিয়েছি, হ্যাঁ, ডিস্ট্রিক্ট নেওয়ার পরে এইখানে ধরেন বগুড়া, এখানে আরেকটা বগুড়া দিয়ে দিলাম, কথার কথা, তাহলে কি এটা ডাবল ভেরিয়েবলের বেসিসে ইয়ে করা যাবে, নাকি না ভেরিয়েবল না না অলওয়েজ একটাই থাকতে হবে? না 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 লিঙ্ক একটাই থাকবে, দুইটা লিঙ্ক হবে না। আচ্ছা, মানে ভেরিয়েবল একটাই হইতে হবে, এটাই বলতে চাচ্ছি। এটাকে আচ্ছা ভেরিয়েবল বলে না, এটা আমরা যখন লিঙ্ক করতেছি টেবিলে তখন এটা বলে কি, তো দুইটা আচ্ছা টেবিলের কি, ভিতরে একটাই কি থাকবে, ঠিক আছে, দুইটা কি আচ্ছা থাকবে না একটাই কখনো। থাকবে, আচ্ছা আচ্ছা, একটা কি মাল্টিপল থাকবে, হইতে পারবে না, একটাই থাকতে হবে। একটাই থাকতে হবে কি। তো আচ্ছা আচ্ছা, এটার উপর বিষয় অন টু ম্যানি। এখন লাস্ট হচ্ছে কি ম্যানি টু ম্যানি। সো ম্যানি টু ম্যানি রিলেশন হচ্ছে গিয়ে নরমালি প্রহিবিটেড, এটা দিয়ে কখনো কোনো অ্যানালাইসিস করা যায় না, ঠিক আছে। ম্যানি টু ম্যানি রিলেশন দিয়ে কখনো কোনো অ্যানালাইসিস করা যায় না, মাথায় থাকবে সবার। ভাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ মেনি টু মেনি রিলেশনশিপ তো ওই নো এসকিউএল ডেটাবেসে হইতে পারে, ঠিক না? যে ডেটাবেসে ধর রিলেশন নাই, ওইখানে যদি আমি রিলেশন এস্টাবলিশ করতে যাই তো তখন মেনি টু মেনি হয়ে যাবে না রিলেশন গুলা? আমি আসলে ক্লিয়ার না প্রশ্নটা, তবে আমার মনে হয় সময়ের সাথে সাথে আমরা বুঝবো, ঠিক আছে, যেটা কি। সো ম্যানি টু ম্যানি যেটা হচ্ছে যে, আমি যদি একটু স্টোরিটা বলি, ধরেন একটা ক্লাসে 3জন স্টুডেন্ট আছে, ঠিক আছে, দুজনের নাম হলো এলিস, একজনের নাম হলো বব, ঠিক আছে। জাস্ট স্টোরিটা বোঝার চেষ্টা করেন। দুইজনের নাম এলিস, আমাদের কি কমন নেম থাকে না অনেকের, সো দুইজন হলো এলিস, একজন হলো হ্যাঁ ভাই। বব। এখন পরীক্ষার রেজাল্ট বের হইছে, রেজাল্ট শিটে রেজাল্ট দেওয়া হয়েছে এলিস আর ববের নামে, ঠিক আছে। সো এখানে দেখা যাচ্ছে কি এলিস, দুইজন এলিসই গেছে দেখা গেল, ঠিক আছে। এখন ওরা দুইজন, আমি যদি দুইটা টেবিলের লিঙ্ক করাই নেমের সাথে নেমের, তাহলে এখানে কি দুইটা এলিস, এখানেও কি দুইটা এলিস, রাইট। এখন এই এলিসের হ্যাঁ দুজন যদি রেজাল্ট শিটের সামনে দাঁড়ায়, ওরা কি আইডেন্টিফাই করতে পারবে যে রেজাল্ট কোনটা?
না, নিজেদের ইউনিক না রেজাল্ট তো। তো দেখতে পাবে না। কারণ এইটাই হচ্ছে কি যে আমরা যদি ডেটা অ্যানালাইসিস কি করি, লিঙ্ক দিয়ে কি করি, নরমালি একটা থেকে আরেকটাকে ফিল্টার করে নিয়ে যাই, রাইট? একটা থেকে আরেকটাকে কি করি, এটাকে বলে, এটা আমরা নরমালি ফিল্টার করি। সো দুইজন এলিস যেহেতু, সে ওখানে গিয়ে কোনো কিছুই পাবে না, পাবে কিন্তু কেউ বুঝবে না যে কোনটা কার রেজাল্ট। সো ম্যানি টু ম্যানি রিসার্চ হচ্ছে এটাই যে আমি কাউকে দিয়ে কাউকে ফিল্টার করতে পারবো না ইউনিকলি। সো কার এগেনস্টে কোনটা আসছে, ঠিক আছে, এটা বোঝা যাবে না। সো ম্যানি টু ম্যানি রিলেশন এই জন্য অ্যানালাইসিসের ক্ষেত্রে নরমালি কোনো কাজে লাগে না, কারণ কি ও কাউকে ফিল্টার করতে পারে না প্রপারলি। ওকে, মানে প্রপার এটা ফিল্টারিং এর যদি জন্য বা ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান, ওয়ান একটা থাকতেই হবে। আচ্ছা ভাই, Exactly. তাহলে কি এটার কোনো প্রয়োজন ছিল এখানে? এটা প্রয়োজন হয়তো কোনো লেভেলে হইতে পারে, বাট এইটা আমাদের অ্যানালাইসিসের ভিতর আমরা কখনো পাইও নাই, ইউজ করতেও পারি নাই, ঠিক আছে, মানে আমি সোফার। কারণ এবং এটা নরমালি সবাই যতগুলো আমি দেখছি সবাই বলে এটা হচ্ছে প্রোহিবিটেড। জাস্ট এটা একটা ওই যে অনেকে ডেটা নিয়ে অনেক বড় বড় কাজ করে যারা, তাদের হয়তো কোনো কোনো কিছু লাগতে পারে, মানে অনেক বিগ ডেটার বা কোনো স্পেশাল ফাংশনালিটির জন্য লাগতে পারে। বাট এটা নরমালি কোনো অ্যানালাইসিসের জন্য মানে ইয়ে না, মানে রিকমেন্ডেড না। ওকে, কারণ এটা তো আমি তো রেজাল্ট জানবো না যে কার রেজাল্ট আসতেছে আমার কাছে, তাই না? তো এটা দিয়ে নরমালি কাজ হবে না। সো একটা ইউনিকনেস থাকতে হবে আমার ফিল্টারের জন্য, সেটা হচ্ছে কি ম্যানি টু ম্যানি। ওইটা হচ্ছে কি হিসাবে ইউজ করব, তাই না? হ্যাঁ, সো এটা মানে ম্যানি টু ম্যানি কি হিসাবে কখনো ইউজ করা যাবে না, একটা এন্ডে অবশ্যই ওয়ান থাকতে হবে। আচ্ছা, ভাই, হ্যাঁ। একটা জিনিস মানে বুঝার জন্য আর কি। যেমন ধরেন মেনি টু মেনি যেটা বলতেছেন, যেমন আমি আমাদের কথাটা চিন্তা করি, যেমন আমার নিটিং এর একটা ডেটা নিলাম, ডেটা টেবিল নিলাম, নিটিং এর প্রোডাকশন ডেটা টেবিল, একটা হচ্ছে ডাইং এর প্রোডাকশনের ডেটা টেবিল, হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে নিটিং এর বায়ার ওয়াইজ, আর একটা হচ্ছে ডাইং এর বায়ার ওয়াইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইং এর যে বায়ার ওয়াইজ বা অর্ডার ওয়াইজ যদি ধরি আমি, একটা অর্ডার যদি থাকে, মাল্টিপল বায়ার কিন্তু মাল্টিপল থাকতে পারে। নিটিং এর ক্ষেত্রেও তোমার প্রশ্ন আমি বুঝে গেছি। এ ধরনের কেসে যেটা হবে, মাল্টিপল থাকতে পারে। না এটা তো মিনি টু মিনির মধ্যেই তো পড়তেছে না নাকি? না আমি বুঝছি, হ্যাঁ এটা ম্যানি টু ম্যানি। সো এই ধরনের কেসে যেটা হবে, তোমাকে যেটা করতে হবে, তোমার একটা ইউনিক টেবিল ক্রিয়েট করতে হবে, যেখানে শুধুমাত্র তোমার দুইটা ফ্যাক্টরের স্টাইল নাম্বারগুলোর ইউনিক ভ্যালু আসবে। ওকে, তো আমরা এই কারণে ফ্যাক্ট ডাইমেনশন টেবিল গুলো ক্রিয়েট করি, যেখানে হচ্ছে গিয়ে সবগুলো ইউনিক ভ্যালু ইউজ করা হয়। সো তোমার একটা ধরো এইচএনএম বায়ার, এইচএনএম এর 100টা অর্ডার আছে, রাইট? ধরো ইয়ে ক্রিয়েট করছে মার্চেন্ডাইজার, রাইট? 100 অর্ডার ক্রিয়েট করছে না? সো কোনো একটা টেবিল আছে দেখবা যেটা হলো ইউনিক, কেউ একজনের একটা টেবিল আছে ইউনিক। তো তখন ওই টেবিলের বায়ারের সাথে তোমার দুই টেবিলের বায়ারকে লিঙ্ক করে দিতে হবে। তখন কি হবে, সে ওইটা দিয়ে ফিল্টার করে নিয়ে আসবে প্রত্যেকবার। তো এটা আমরা যখন অ্যানালাইসিসে ঢুকবো তখন এটা বুঝবো এটা কিভাবে কাজ করে। ভাই, আমরা যে এক্সেলে যে জয়েন স্ট্রিং আছে না, হুম। সে আমার যদি মেনি টু মেনি থাকে, তাহলে আমি আরেকটা কলমের ইয়েকে জয়েন স্ট্রিং করে এটাকে ইউনিক করে দিতে পারবো। না, এখানে এসব এসব মানে তুমি যে এক্সেলে করতেছো, এক্সেল ভুলে যাও, এখানে এক্সেল অন্য জিনিস। তুমি এটাতে ভ্যালু কাপ করো, আমি বুঝছি, মাঝে মাঝে না সব না, ঝামেলা হয়ে জয়েন যায়। স্ট্রিং করে দিলে, যেমন উত্তম যে এক্সাম্পলটা বললো যে না একই না না অর্ডার না দুইটা ইউনিট আছে, না তো না ইউনিট এবং অর্ডার নাম্বার জয়েন স্ট্রিং করে দিলে ইউনিক হয়ে যাবে। না না, তাও হবে না। তখন ধরো সেটাকে ওয়ান টু ওয়ান বা মেনি না টু না ওয়ান না এ নিয়ে আসা যাবে। না না, ব্যাপারটা এরকম না। ধরো এইচএনএম বায়ারের একই স্টাইলের, সে প্রতিদিন ফেব্রিক এন্ট্রি দিচ্ছে না, ধরো 100টা রো ব্যাচ হইছে, সো 100টা ব্যাচ কি 100টা রো না? হ্যাঁ, 100টা রো কি না? 100টারও। হ্যাঁ, তো তো 100টা রো সামনে তো বায়ারের নাম আর অর্ডারের নাম একই। আবার তুমি যে ফেব্রিক পাঠাইছো ধরো 7 দিনে, ধরো বায়ারের নাম অর্ডারের নাম সেম হইলেও আমার তো ব্যাচ নাম্বারটা ডিফারেন্ট হচ্ছে। কিন্তু তোমার এখানে তো ব্যাচ নাম্বার নাই। এখন আমি যদি বায়ার অর্ডার ব্যাচ তিনটাকে যদি জয়েন দাঁড়াও স্ট্রিং দাঁড়াও করি, তাহলে কিন্তু দাঁড়াও ইউনিক দাঁড়াও হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও ইউনিক হয় নাই, কারণ ওদের যে ব্যাচ আর তোমার নিটিং এর ব্যাচ তো এক না। তুমি নিটিং এ কি একই ব্যাচে অর্ডার পাঠাইছো ওকে? তোমার কোড কি সে ফলো করতেছে? হ্যাঁ, নিটিং এরটা ডিফারেন্ট হবে। এক্স্যাক্টলি। সো তোমার তো আমি দুইটা ইউনিটকে একসাথে কাজ করতেছি এখন। সো আলটিমেটলি এটা কাজ করবে না। তখন কি করতে হবে, আমাকে একটা ইউনিক টেবিল ক্রিয়েট করতে হবে, যেখানে শুধু স্টাইল নাম্বার থাকবে। তখন ওই স্টাইল নাম্বারের টেবিল দিয়ে দুইটা টেবিলকে লিংক করে দিব আমি, দুই ফ্যাক্টরির। ওকে, এবং আমি যখন ওই যে আমার যে থার্ড টেবিলটা ওখান থেকে স্টাইল নাম্বার টানবো, তখন কি হবে, অন টু মেনি রিলেশন হয়ে যাবে না, ওটার সাথে দুইটা টেবিলের ট্রায়াঙ্গুলার রিলেশন হয়ে যাবে না? আমি বুঝাইতে পারছি উত্তম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এই ধরনের কিছু থার্ড একটা টেবিল লাগবে, যেটা হচ্ছে ইউনিক। তো এটা গেল। দেন আরেকটা কি ছিল, কস্ট ফিল্টার ডিরেকশন, রাইট?
4 নাম্বার পয়েন্ট কি ছিল আমাদের? কস্ট ফিল্টার ডিরেকশন, রাইট? কার্ডিনালিটির পরে জি ভাইয়া, ক্রস ফিল্টার ডিরেকশন। কস্ট ফিল্টার ডিরেকশন আছে দুইটা, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল। সিঙ্গেল হলে এই যে একদিকে মার্ক দেওয়া থাকবে, আর ডাবল হলে কি দুই দিকে মার্ক দেওয়া থাকবে। এখন এটার মৌজেজা কি বা এটার মহত্ব কি, যে হোয়াট ইজ সিঙ্গেল এন্ড হোয়াট ইজ ডাবল? সো সিঙ্গেল হলে কি হবে আমাদের? এটা ডিরেকশন আমরা জাস্ট একটা জিনিস একটু Single মানে দেখাচ্ছি। একমুখী সম্পর্ক আর কি, ও একমুখী রিলেশন। সিঙ্গেল হলে যে বর্তমানে সিঙ্গেল বহুমুখী হ্যাঁ। রিলেশন। সিঙ্গেল হলে যেটা হবে, আমরা আমাদের যদি দুইটা টেবিল থাকে, ফর এক্সাম্পল যদি আমরা জাস্ট ধরি যে আমাদের এখানে যে ডেটা ছিল, সো সো ধরো এখানে একটা একমুখী ডিরেকশন হয়েছে না? এই ডিরেকশনটা কি? এই যে আমরা যে নাম্বারটা দেখে আসছিলাম, একটু বড় করি, এই যে একদিকে 1 আর একদিকে ম্যানি চলে আসছে না? হ্যাঁ, সো এটা হচ্ছে কি ওয়ান টু ম্যানি রিলেশন, ঠিক আছে? ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা হচ্ছে একদিকে। 1 থেকে মেনির দিকে। তার মানে আমি এই যে বায়ার টেবিল থেকে, বায়ার টেবিল দিয়ে আমি প্রোডাকশন টেবিল দিয়ে ফিল্টার করতে পারবো, কিন্তু প্রোডাকশন টেবিল দিয়ে আমি বায়ার টেবিলকে ফিল্টার করতে পারবো না, কারণ পারবো না, ফিল্টার হ্যাঁ। ডিরেকশন হচ্ছে ওয়ান টু ম্যানি। সো পাওয়ার বিআইতে সবসময় রিলেশন হবে ওয়ান টু ম্যানি, ম্যানি টু ওয়ান হবে না নরমালি, ঠিক আছে? ম্যানি টু ওয়ান হয় না, ওয়ান টু ম্যানি হয় সবসময়, কারণ ওটা অটোমেটিক সে এভাবেই নিবে। সো এখানে কি হইলো, আমি বায়ার দিয়ে প্রোডাকশনকে ফিল্টার করতে পারবো, কিন্তু প্রোডাকশন দিয়ে বায়ারকে ফিল্টার করতে পারবো না। বুঝাইতে পারছি? আর যদি আমি বাই ডিরেকশন দিতাম, তাহলে আমি কি দুইটা দিয়েই দুইটাকে কি করতে পারতাম, আমি ফিল্টার করতে পারতাম। ওকে, আমরা 4টা বিষয় শিখলাম, কি কি? ফ্রম টেবিল, টু টেবিল, কোঅর্ডিনালিটি আর ক্রস ফিল্টার ডিরেকশন। এক্স্যাক্টলি। সো কস্ট আমরা 4টা জিনিস শিখলাম, এই 4টা জিনিস মোটামুটি ইয়ে করলাম। এখন আমরা আমাদের ডেটাতে একটা ম্যানি টু ম্যানি রিলেশন হয়েছিল, তাই না? ডেটের সাথে ডেটের, বোঝার চেষ্টা করি কি হচ্ছে। সো ও বুঝছে এটা ম্যানি টু ম্যানি বোথ। এটা যখন আছে, আমি এই যে নিচে একটা কিন্তু বিপজ্জনক চিহ্ন আসছে, আসছে। জি ভাইয়া। তো জি। এটা ও কিন্তু বলেই দিচ্ছে যে এখানে ঝামেলা আছে। This relationship has cardinality many to many. This should only be used if it is expected that neither column contains unique values, and that is significantly different behavior of many to many relationship is understood. So এটা আমি ধরলাম, সেভ করলাম, আমি তারপরও তাকে বললাম তুমি সকল বাধা ছিন্ন করে আমাকে তুমি রিলেশনশিপ দাও। এবার রিলেশনশিপের ভিতর এই লাইনটার দিকে তাকাইলে একটা স্পেশাল ক্যারেক্টার আসছে, সেটা কি? ওয়ান আসছে রাইট সাইডে, আবার মেনি টু মেনি বোথ ডিরেকশনে। তারপর তারপর এই যে উপরে জাস্ট স্টারের নিচের দিকে একটা হচ্ছে যে ওই দুই দিকে তীর চিহ্নর একটা ডিফারেন্ট একটা ইয়ে আসছে। এটা বলা যে ব্রোকেন ব্ল্যাঙ্ক লিংক। ব্ল্যাঙ্ক একটা স্পেস আসছে, ব্রোকেন। হ্যাঁ। হ্যাঁ, সো আমার লিংক ব্রোকেন হয়ে গেছে। আলটিমেটলি এটা কি করবে আমাকে? হ্যাঁ, লিংক ব্রোকেন হয়ে গেছে, রাইট। আমাকে এই কি করবে, সে আসলে লিংক ব্রোকেনের মতো রেজাল্ট দিবে। ওকে, সে আমাকে লিংক ব্রোকেনের মতো রেজাল্ট দিবে। সো এখন আমার কথা হইলো, ফ্যাক্ট টেবিলে মাল্টিপল ডেট থাকবে, ডাইমেনশন ক্যালেন্ডার মানে ডাইমেনশন ক্যালেন্ডার যেটা এখানে, সেটা থাকতে পারবে না। ওকে, এখানে এটা থাকতে পারবে না। তো আমরা একটু ইন্সপেক্ট করে আসি এখানে এটা হলো কেন। কারণ ক্যালেন্ডার টেবিলে তো একটা ডেট একবারই থাকার কথা, রাইট? আমি একটু টেবিলটাকে ইন্সপেক্ট করে আসি। তো ইন্সপেক্ট কেমনে করতেছি এটা আমাদের পরে আমরা শিখবো, বাট জাস্ট এখানে আমরা একটু দেখি, কারণ আমার তো রিলেশন করতে হবে নাকি, নাইলে তো আমি কাজ করতে পারবো না। তো ডাইমেনশন ক্যালেন্ডার ডেট 367 ইউনিক ভ্যালু আমার এখানে দেখাচ্ছে। তো এখানে তো মানে রিপিট থাকার কথা না, 367 ডিস্টিংক্ট পুরোটাই ইউনিক, সবই ইউনিক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। তো সবই যেহেতু ইউনিক, সেখানে ও এটা দেখাচ্ছে কেন সেটা আমি বুঝতেছি না। বাট এইখানে একটা কারণ থাকতে পারে, যেটা হিডেন। ডেটাবেজে যদি কখনো
ব্ল্যাঙ্ক রোজ থাকে, কি থাকে? ব্ল্যাঙ্ক রোজ। অনেক সময় মাল্টিপল ব্ল্যাঙ্ক রোজ থাকতে পারে। সো এইখানে কি আছে, নিজে ব্ল্যাঙ্ক রোজ আছে না একটা, হ্যাঁ জি ভাই একটা জি আছে। আছে। এখানে মাল্টিপল ব্ল্যাঙ্ক রোজও থাকতে পারে, যেটা অনেক সময় দেখা যায় না বা আসে না, ঠিক আছে? সো আমরা কি করতো, আমরা এখানে রিমুভ রোজ, কি বলবো, রিমুভ ব্ল্যাঙ্ক রোজ একটা অপারেশন চালায় রাখলাম। ওকে, এবার যাই, ঠিক আছে? এগুলো আমরা শিখবো, ঠিক আছে, চিন্তা করার কিছু নাই, কারণ এগুলো আমাদের দুইটা আলাদা ক্লাস করতে হবে, এটা ইম্পর্টেন্ট জিনিস, ডেটা ক্লিনিং। এবার আমি যাই, সো এটা এই রিলেশনটাকে আমি আরেকবার ওপেন করি, করে এটা হচ্ছে কি এখন হবে ওয়ান টু ম্যানি। আচ্ছা, আমি এই রিলেশনটা ডিলিট করে দেই, ঠিক আছে? কি করে দিব, রাইট ক্লিক করে ডিলিট করে দেই। এইবার আমি ডেটের উপর ডেট, মানে আমরা তো অটো ডিলিট করছিলাম না, আমরা এখানে জাস্ট সিম্বল শিখি যে কিছু না করে কিভাবে করা যায়। জাস্ট ক্লিক করলাম, ধরলাম, এটার উপর ফালাই দিলাম, ঠিক আছে? সে বললো আমার এটা এটা লাগবে, ওকে ওকে, ক্লিয়ার রিলেশন আসছে এবার? আসছে ভাই। জি আবার জি ভাই। ওয়ান টু তো- মেনি ওয়ান টু মেনি রিলেশন। ওকে, কারণ আমার ক্যালেন্ডার মিনস ডেট সবসময় একবারই থাকবে, এটা মাথায় নিয়ে নিতে হবে আমাদের। ক্যালেন্ডার মানে কি, ডেট সবসময় একবারই থাকবে। সো এই যে দেখেন এখানে আমি কেন, দেখেন এই যে আমরা বিভিন্ন প্রবলেম ফেস করলাম না, এই যে আমার একটা ফ্যাক্ট প্রোডাকশন, তার মানে ধরে নিলাম এটা হচ্ছে আমার নিটিং এর ডেটা, ওকে? এরকম একটা ফ্যাক্ট প্রোডাকশন ডাইং এর ডেটা থাকতে পারে। এই জন্যই যে দেখেন এখানে আমরা একটা স্টাইল টেবিল ক্রিয়েট করছি আলাদা, যেটা দিয়ে কি করব, আমরা স্টাইলের সাথে স্টাইলের ম্যাচ করব। এখানে আরেকটা নিটিং এরটা থাকলে আমরা ম্যাচ করে দিতাম, ডাইং এরটা থাকলে ডাইং এরটার সাথে ম্যাচ করে দিতাম। তো এই ধরনের কেসকে আমাকে কি এটা দিয়ে কি করতে হবে, হ্যান্ডেল করতে হবে, ওকে? মনে থাকবে সবার? ভাই এই জিনিসটা আবার একটু বলেন, তবে বুঝতে পারলাম না আমি। কোনটা? এই যে স্টাইল কালার দিয়ে যে একটার সাথে আরেকটা আমি ম্যাচ করলাম। হ্যাঁ, এখন আমরা যেটা করতেছিলাম যে আমরা স্টাইলের জন্য আমার একটা ইউনিক কলাম তৈরি করতে, টেবিল তৈরি করতে হবে আমার, ঠিক আছে? So, আমার স্টাইল টেবিলটা আমার তৈরি করে এই টেবিলটার সাথে আমার কি, যে ফ্যাক্ট টেবিল, মানে যেটাতে আমার দৈনন্দিন ডেটা যাচ্ছে, যেটাতে মানে আমার বিগ ডেটাবেস যেটা, সেটা আমি যদি লিঙ্ক করে দেই স্টাইল দিয়ে, তাহলে আমি কি করতে পারবো, যে কোনো একটা স্টাইলের আমি অ্যানালাইসিস করতে পারবো না? জি জি। তো আমার তো এখানে ফ্যাক্ট টেবিল কয়টা, একটাই। আমার তো মাল্টিপল ফ্যাক্ট টেবিল থাকতে পারে না, যে নিটিং এর একটা, ডাইং এর একটা, প্রোডাকশনের একটা। সো আমি যেটা স্টাইল ধরে টান মারি স্টাইল টেবিল থেকে, তখন আমি কি করবো, এখানে আরেকটা টেবিল থাকে, আবার ওটার সাথে লিঙ্ক করে দিব স্টাইলের। তো আমার কি লিঙ্ক হয়ে গেল সবগুলো, আমি তখন অটোমেটিক কি করতে পারবো, ডেটা কানেক্ট ফিল্টার করতে পারবো। সো আমি একটা স্টাইল থেকে টান মারলে কি হবে, আমার সব টেবিল থেকে নিটিং কত কেজি হয়েছে, ডাইং কত কেজি হয়েছে, সুইং কত কেজি, কত পিস হয়েছে, মানে ফিনিশিং কত পিস হয়েছে, আমি মিল এটা কানেক্ট করে দিলে পারবো। সেই কারণে কি স্টাইল দিয়ে আমার একটা ইউনিক টেবিল যেমন ভাই এই ক্রিয়েট যে আমার নিটিং ডাইং গার্মেন্ট সবগুলা ইউনিটের জন্য কমন যে ইনফরমেশন গুলা এগুলো দিয়ে আমার আলাদা একটা টেবিল তৈরি করতে হবে। এক্স্যাক্টলি। সো এটা নাকি? আমরা পাওয়ার বিআই তে, হ্যাঁ এটা আমরা পাওয়ার বিআই দিয়ে করে ফেলতে পারি। সো আমরা যতটুকু শিখলাম এটুকু কি সবাই ক্লিয়ার এ পর্যন্ত? মোটামুটি ক্লিয়ার, প্র্যাকটিস করলে আরো তোমার বেশি ক্লিয়ার হবে আর কি। প্র্যাকটিস করতে হবে। অবশ্যই প্র্যাকটিস হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো আমরা ছিল নেওয়ার পর যে আমি একটা ওয়ার্কশিট যাই বলি বা আলাদা আলাদা 5-7টা আমি এক্সেল যে রিলেশনটা করছি, ওই জিনিসটা আমার আরেকটু দেখা দরকার ছিল। আচ্ছা, আমরা জাস্ট যেটা করব, প্রত্যেকটা ওয়ার্কশিট আপনার ক্লিক বক্স আসবে, ক্লিক 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 করে দিলে চলে আসবে, ঠিক আছে? আর যদি প্রত্যেকটা ওয়ার্কশিট আলাদা, ওয়ার্কবুক আলাদা হয়, মানে এক্সেল ফাইলই আলাদা আলাদা হয়, তখন হচ্ছে গিয়ে কি প্রত্যেকটা আলাদা আলাদা করে কষ্ট করে নিতে হবে। যেটা জানতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে এরকম, যে আমরা যদি ডেটা এন্ট্রি যেটা বলতেছিলেন, যে যদি মাল্টিপল শিট হয় কিভাবে আসবে, আমরা প্রথমে কি করি, এখানে হোমে গিয়ে এখান থেকে ডেটা কি এন্ট্রি করি না, এই যে গেট ডেটা এক্সেল ওয়ার্কবুক দিলাম, সেই যে আমার এক্সেল আসলো না, এখানে এই যে সুইং ডেটা আমি ওপেন করলাম, ওপেন করলে আমাকে সবগুলো টেবিলের নাম দেখাবে, এখানে শিটগুলো দেখাচ্ছে বাম পাশে সব কয়টা, এখানে 6টা টেবিল দেখাচ্ছে না, 1 2 3 4 5 6 দেখাচ্ছে। জি জি। মানে নিচে দেখাচ্ছে এগুলো ওই কিছু না। শীটের যেই হ্যাঁ বলেন। বলতে চাচ্ছিলাম যে ওই ওই এক্সেলে যতগুলা শীট ক্রিয়েট করা আছে সবগুলাই এখানে শো করতেছে।
শো করবে। এখন আমি কোনটা নিব সেটা ডিপেন্ড করবে, আমি সেটা ক্লিক করে করে নিব এভাবে। আমার যেটা দরকার আমি ক্লিক করব, আর যেটা আমার দরকার না আমি ক্লিক করব করবো না। ওকে, ঠিক আছে। তো আমরা হ্যাঁ ভাই একটা এক্সেল ফাইল বলি, একটা এক্সেল ফাইল। এখন যদি আমার দুইটা আলাদা আলাদা এক্সেল ফাইল হয় সেটা কিভাবে করবে এখানে একটু দেখাবেন? এখানে কিছু না, এখানে আবার আমি এখানে গেট ডেটা দিব, গেট ডেটা দিয়ে বলবো আবার এক্সেল ওয়ার্কবুক গেলাম, এক্সেল ওয়ার্কবুকে আমি ধরেন আমি এই যে এখান থেকে এটা থেকে ডেটা নিতে চাই, এই যে অনলাইন ট্রেনিং ডেটা থেকে, ঠিক আছে। সো আমি এটা ক্লিক করব, ক্লিক করে ওপেন করব, না করে আমি এখান থেকে আবার মানে টান মারবো। এক্সেল ফাইল আলাদা আলাদা থাকলে আলাদা আলাদা ভাবে আনতে হবে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তোমাকে আলাদা 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 যদি এক্সেল ফাইল থাকে, হ্যাঁ হ্যাঁ। সো আমি এখান থেকে আবার আমার এখানে অনেকগুলো টেবিল আছে, আমি যদি চাই কোনো একটা নিয়ে আসতে, আমি দিলাম এটা নিতে চাই, এটা নিলাম, লোড করলাম। সো আমার এই টেবিলের এখানে মডেলে চলো নতুন একটা টেবিল অ্যাড হয়ে যাবে, এই যে নিচে অ্যাড হয়ে গেছে না নতুন টেবিল একটা। জি জি অ্যাড হয়েছে। সো আমার মডেলে ওটা থাকবে, আমার মডেলে যদি ও কারোর সাথে লিঙ্ক পাই লিঙ্ক করে ফেলবে, না থাকলে বাদ, ও সাইডে পড়ে থাকবে। এই যে আসছে না, আসছে আসছে আসছে। এই যে ইউনিট টেবিল নাই আমরা এখানে দেখি না, অনেক দূরে পড়ে আছে দেখছেন, এই যে হারাই গেছে ও। এটাতেও একটু কারেকশন দরকার আছে, কলাম নেম নাই, ঠিক আছে, কলাম নেম নাই, একে একটু ঠিক করে আসতে হবে। আচ্ছা এই এটাকে দুইটা নতুন এক্সেল মানে শীটে যে আমরা নিলাম, যদি ইউনিক কোনো আগের এক্সেল মানে শীটগুলোর সাথে ইউনিক কোনো কলাম থাকতো, মিল থাকতো, তাহলে কি সে কানেকশন অটোমেটিক করে নিত সে? হ্যাঁ, সে বুঝলে নিয়ে নেবে। এই যে এটা টেবিল দিলাম না, যে অটোমেটিক নিয়ে নিছে কিন্তু অটোমেটিক্যালি ইউনিট। উপরের নামটা কিন্তু ইউনিট আইডি না, উপরের নামটা কি ইউনিট না, শুধু উপরেরটা শুধু ইউনিট না, আর নিচেরটা কি ইউনিট ইউনিট আইডি। আইডি, কিন্তু সে কিন্তু ইউনিট নেমের সাথে নেয় না, আইডির সাথে নিছে। ক্লিয়ার? আচ্ছা আইডির সাথে কিভাবে বুঝলাম আইডির সাথে? আমি তো বুঝতেছি না এখানে। কারণ ও, আপনি বুঝেন না, ও যে এই যে ও প্রথমে ডেটার ভিতর ঢুকে গেছে, দেখছে যে ইউনিটের যে আইডি U02 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 এই ধরনের আইডি এই যে ইউনিট আইডির ভিতর আছে। তো ডেটা আচ্ছা। লেভেলটা বুঝছে, নামের সাথে সে পায় নাই, মিলাইতে পারে নাই। তো যেখানে মিলাইতে পারবে সে সেটা নিয়ে কাজ করে ফেলবে অটোমেটিক্যালি। মানে এটা হলো ওর ইনহেরিটেড ইন্টেলিজেন্স দেওয়া আছে একটা। নামের সাথে মিল নাও থাকলে, ভিতরে ডেটা মিল থাকলে সেটা কানেকশন করে ফেলবে। হ্যাঁ, তো এখানে ইউনিট আইডির জায়গায় যদি আপনি লিখতেন, এখানে ইউনিট আইডি যদি লিখতেন যে অন্য কিছু, তাহলে আবার নিত না। কারণ ইউনিট অ্যাটলিস্ট মিনিমাম কিছু মিল থাকতে হবে। ওকে, আচ্ছা বুঝতে পারছি। আবার এইখানে হ্যাঁ, বেশি প্রশ্ন হবে কিনা আবার সামনে হয়তো দেখাবেন। এখানে তো আমরা দুটা এক্সেল ফাইল থেকে দেখলাম, এবং আমি যদি নেট থেকে বা দেখাচ্ছি কোনো ব্রাউজার থেকে আবার কিছু কানেকশন করতে চাই, সেটাও কি এইভাবে করা যাবে? এক্স্যাক্টলি। আপনি তো খালি এখানে টেবিল নিয়ে আসতেছেন, এখানে যখন টেবিলটা চলে আসলো তখন তো এটা পাওয়ার ব্যয় হয়ে গেল। সো আপনি এখান থেকে ধরেন ক্লিক করলেন, করে আপনি বললেন নেট থেকে একটা টেবিল নিতে যাচ্ছেন, ঠিক আছে। সো আপনি এখান থেকে বলেন যে আমি ওয়েব থেকে নিব, সো ওয়েব থেকে আমি একটা হ্যাঁ, টেবিল নিলাম। ধরেন কোনো একটা টেবিল আমি যদি ধরি, আগের দিনের কি নিয়েছিলাম জানি, আমরা ওইটাই নিয়ে আসি। কি নিলাম আগের দিন জানি, পপুলেশন বাংলাদেশ মনে হয়, না পপুলেশন অফ বাংলাদেশ, এটা মনে হয়। আচ্ছা, ডিস্ট্রিক্ট ওয়াইজ। সেখানে আমরা উইকিপিডিয়ার ফাইল ছিল, আমরা কি করছিলাম, জাস্ট উইকিপিডিয়ার লিঙ্কটা ক্লিক করছিলাম। ওকে, এটা নিয়ে কি করলাম আমরা, এখানে দিলাম ইউআরএল এর ভিতরে, ঠিক আছে, ওকে দিলাম। আচ্ছা তো যেহেতু এখানে টেবিল আছে, আমরা জানি যে টেবিল আছে, তো আমরা ওখানে টেবিল জানি, এখানে একটা পারমিশন চাইলো, পারমিশন যা হলো দিলাম। এখন আমাকে টেবিল দেখাবে, ওর ব্যাকগ্রাউন্ড ডিজাইনে যত টেবিল আছে ও সবগুলো জি। নিয়ে আসবে এখানে। এখন আমার কি টেবিল কোনটা আমাকে এখন খুঁজে খুঁজে দেখতে হবে, আমি ক্লিক করলে আমার প্রিভিউ আসবে ডান দিকে, ঠিক আছে। তো আমি দেখি কোন দিকে আমার টেবিল, এই যেটা আমার টেবিল, ঠিক আছে, আমাদের টেবিল এটা প্রয়োজনীয়। ওকে, আমি এটা কি করব, এটা ক্লিক করব, দিয়ে বলবো লোড। ওকে, দিয়ে আমি লোড বলবো। তো আমার পাওয়ার বিআই যখন চলে আসলো, সেটা কোত্থেকে আসছে এটা কোনো ইস্যু না তখন কিন্তু আর, সেটা এখন আমার সিস্টেমে চলে আসছে, আমার সিস্টেমের টেবিল এটা। আচ্ছা এখানে আমার তো আগে দেখা গেছে হয়তো 5-7টা এক্সেল শিট ছিল, এখন আমি নেট থেকে নিলাম। এখন আমি কি মিলিয়ে দেখা লাগলো আবার আমাদের আগের টেবিল কোনটা আবার নতুন টেবিল কোনটা, জিনিসটা আবার একটু এই যে নাম, এই যে নাম, টেবিলের নাম আছে না, আমার টেবিল যত যোগ হচ্ছে নাম তো যোগ হচ্ছে, এই যে নিচে নাম। আচ্ছা আচ্ছা ও আমার আর টেবিল এভাবে এবং হলো। এবং মডেলের এখানে গিয়ে সবগুলো টেবিলে যে পেজে থাকবে, আমাদের এই যে পেজ আমরা দেখি কতগুলো, ডান দিকে যাইলে এই যে নতুন টেবিল আছে না, জি জি জি। এখন দেখছেন এই দুইটার ভিতর সে নিয়ে নিছে, কারণ কি এখানে ডিস্ট্রিক্টের মিল পাইছে। যদিও এটা আমাদের মানে কোইন্সিডেন্স, ঠিক আছে, কারণ ফ্যাক্ট অর্ডার আই আমি যেটা নিছিলাম আগে, মানে একটা হঠাৎ টেবিল নিলাম না আমরা অন্য একটা সিট থেকে, ওটাতে ডিস্ট্রিক্ট ছিল। আমি এখন যে টেবিল নিচ্ছি এখানে ডিস্ট্রিক্ট আছে, সো সে মিল পাইছে, সে কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। এখন যে টেবিলটা নিলাম এই টেবিলটার নাম কি, টেবিল 3 হইলো যেটা নেট থেকে নিলাম আমরা? হ্যাঁ, কারণ ওখানে টেবিল 3 নাম ছিল, এটা আমি চেঞ্জ করতে পারি, এখানে ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করে দিলেই হবে। এটা কি পপুলেশন টেবিল।
ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করে দিলে হবে ডান পাশে, এই পপুলেশন টেবিল হয়ে গেছে এখন এটা। তো এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, সেটা এখন কি পপুলেশন টেবিল। তো এই পর্যন্ত ক্লিয়ার সবার? আচ্ছা আগান, তার পরবর্তী আবার প্রশ্ন করবো না পরবর্তী ক্লাসে রিলেটেড। ওকে, সো আমাদের এই যে মডেলটা তৈরি হলো, ঠিক আছে, সো এটা কিভাবে কাজ করতেছে। তো আমার প্রত্যেকটার সাথে কি অন টু মেনি রিলেশন, রাইট? সো আমরা এখন ভিজুয়ালে যাই একটু। তো আমরা একটা ভিজুয়াল ক্রিয়েট করি। আমরা ধরেন একটা বাটন ফিল্টার ক্রিয়েট করলাম। এটা কি? এটা হচ্ছে বাটন স্লাইসার, মানে বাটন মানে কি ওই যে টিপ দা বাটন টাইপের। সো আমরা এখানে দিলাম বায়ার টেবিল থেকে বায়ারের নাম দিয়ে দুইটা বাটন, একটা বাটন তৈরি করলাম, ঠিক আছে, বায়ারের নেম দিয়ে। সো আমার কতগুলো বাটন তৈরি হলো, রাইট? বাটন তৈরি হয়েছে না? সো আমরা এডিটিং দেখবো না আজকে, এডিটিং আমাদের ইস্যু না আজকে। সো বাটন হলো একটা। সো বাটন গুলোর নাম মনে হয় অনেক ছোট হয়ে গেছে, দেখা যায় না। সো বাটন হয়েছে। জি জি, বাটন হয়েছে। ওকে, এখন আমি একটা ভিজুয়াল তৈরি করি, আমাদের কলাম চার্ট। এখন আমি এখানে তৈরি করব কি, আমাদের বায়ার ওয়াইজ পপুলেশন ইয়ে করবো আমরা। বায়ার ওয়াইজ কি করব আমরা, আমাদের যে ফ্যাক্ট প্রোডাকশন টেবিলটা আছে এখানে আমাদের কি আছে, আমাদের প্রোডাকশন কোয়ান্টিটি আছে, আউটপুট। সো আমরা আউটপুট তৈরি করলাম, এটাকে আমরা দিলাম আমাদের যে ক্যালেন্ডার টেবিলের কি আছে, ডেট আছে না ক্যালেন্ডারে। আমরা এখানকার ডেট ইউজ করব না, আমরা নর্মালি সবসময় এগ্রিগেটেড জিনিসটাকে ইউজ করব। ওকে, তো আমার ক্যালেন্ডারে যেহেতু আমি লিঙ্ক করছি, তো আমি ডেটটাকে এখান থেকে ইউজ করব। আমার একটা ডিটেইল আসছে যে প্রত্যেক ডেটের প্রোডাকশন কত, আমি জাস্ট একটু সামারাইজ করি। সেখানে আমার 4 কোয়ার্টারের প্রোডাকশন হয়েছে না, 4টা কোয়ার্টারের প্রোডাকশন দেখাচ্ছে আমার। সবাই দেখতে পাচ্ছেন আমার শীটটা যে 4টা জি, কোয়ার্টারের জি। প্রোডাকশন দেখাচ্ছে। হালকা একটু বড় করে দেয় না, নাম্বার গুলো জি। বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে? কোয়ার্টার 1 2 3 4। কোয়ার্টার 1 2 3টা একটু বড় করে দেয় এক্স অ্যাক্সিসে, এই যে বড় গুলো দেখছেন জায়গায় ভ্যালুতে গিয়ে আমি জাস্ট হচ্ছে গিয়ে বড় করে দেই। সো আমার কাছে কি আছে, আমার কিন্তু দুইটা ডিফারেন্ট টেবিল। এখন আমার যে ফ্যাক্ট অর্ডার টেবিল ছিল, ফ্যাক্ট প্রোডাকশন, আমরা যে টেবিলটা একটু চেহারা দেখে আসি, এই যে এটা টেবিল ভিউ থেকে, এই যে টেবিল ভিউ থেকে, এখানে কি বাইরের নাম আছে কোনো? না, বায়ার নাম তো নাই, আইডিয়া আইডি আছে। এগুলো। আবার আমি যদি বায়ার টেবিলে যাই, এখানে কি ছিল, বায়ার আইডি ছিল না, হ্যাঁ, বায়ার আইডি ছিল। এখানে বায়ার নেম আছে। তো এই টেবিল দুটাকে আমি কি আইডি দিয়ে লিংক করে দিছি না? জি তো আমি সে কি B001 মানে অ্যাড্রেস এখন ফিল্টার করতে পারবে। সো আমি এখন দেখেন এডিটাস দিলাম, কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে সব। জি, চেঞ্জ হইলো তো মনে হয়। আচ্ছা মনে হয়, সো এটাকে আমি, মনে হয়টা না, আমি এটা কনফিউশন দূর করে দিচ্ছি যে কেন মনে হয়টা একটু। সো এইটাকে যদি আমি এটার সাথে রিলেশনটা অফ করে দেই, ফরম্যাট এডিট একটা বাদ দিই। আমি এখন যেগুলো করলাম এগুলো ফোকাস না করলেও হবে, ঠিক আছে, এগুলো ডিফারেন্ট ইস্যু। ওকে, সো আমরা দুইটাকে সুপার ইম্পোজ করলাম, ওকে, যাতে বোঝা যায় আর কি। সো এইটার একটা টেবিলের কালারকে চেঞ্জ করে দেই, কলামগুলোকে। চেঞ্জ হয়েছে? জি, চেঞ্জ হয়েছে তো। প্রোডাকশন কোয়ান্টিটি ডিফারেন্ট না? জি তো আমি এটা আরো একটু সহজ করে দেই। এটা কত আছে, 0 থেকে 3.5 মিলিয়ন, দুইটাকে আমি যদি 0.5 মিলিয়ন করে দেই তাহলে একবারে সুপার ইম্পোজ হয়ে যাবে, ঠিক আছে। এটার লেভেল আমি ঠিক করে দেই, ওয়াই অ্যাক্সিস মিনিমাম হচ্ছে 0 আর ম্যাক্সিমাম হচ্ছে 3.5 কি মিলিয়ন না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মনে হয় এরকম দিলে এটাই তো 3.5 মিলিয়ন। ওকে, তো এটার আমি অ্যাক্সিস ফিক্সড করে দিলাম। দেন আমি হচ্ছে গিয়ে কোনটা ফিক্সড করলাম, এটারটা করে দেই 0 থেকে
একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। দেন আমি দুইটা টেবিলকে ইম্পোজ করব, লাইন লেফট, লাইন টপ। ওকে, এবার ক্লিক দেই, বোঝা যাচ্ছে? জি ক্লিয়ার। টোটালটা হলো এটা, ফন্টে যেটা ছোট হয়েছে এটা হলো এটা। তো কি প্রত্যেকটা ফিল্টার করতে পারতেছে না? আলাদা আলাদা। অথচ ওই তো টেবিলে right. কিন্তু ওই টেবিলে কিন্তু বায়ারের নাম ছিল না, রাইট? জি এখন নট অনলি দিস, আমরা যদি এখানে আরো ফিল্টার দেই, আচ্ছা এখানে কি কেউ ওয়েটিং এ আছে? উত্তম। আচ্ছা আমি যদি অনেক সময় যে কাউরে অ্যাড না করি, আপনারা একটু ইন্টারনালি মেসেজ দিয়ে আমাকে একটু, যারা লাইনে থাকবেন তারা একটু বলবেন যে হ্যাঁ অমুক নক দিতেছে, ঠিক আছে? কারণ ক্লাসের মাঝে অনেক সময় বোঝা যায় না আসলে। তো আমরা কি দেখলাম? আমরা ফিল্টারিংটা অটোমেটিক হলো, এটা বুঝতে পারলাম। জি বুঝতে পারছি। তো আমরা আরো একটা ফিল্টার দেই, আমরা আরো একটা ফিল্টার দিলাম, আমাদের ধরেন ইউনিট দিয়ে ফিল্টার দেই। আমাদের বিজনেস ইউনিট আছে অনেক, দুইটা, আমরা দুইটা ইউনিট দিয়ে যদি ফিল্টার দেই, তো আমার এবিসি ফ্যাশন হচ্ছে, কাজ করতেছে। ঠিক কাজ করতেছে। এখানে এখানে তো ইম্পোজ করা হয়নি মনে হয় না, একটা আলাদা আলাদাই। এক্স্যাক্টলি, যেটা যেহেতু এটা করি নাই সেহেতু এটা কাজ করতেছে না ওটা। তো আমি যদি মানে এটার সাথে এটা করি, এটার সাথে এটা বাদ দিয়ে দিই, ওকে এখন কাজ করতেছে। এটা কি, এটা আবার কিভাবে করলে? এটাও কি ডাটা ফরম্যাট? না না, এটা 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 হচ্ছে জাস্ট আমি দুইটা একই ভিজুয়ালকে দুইবার নিছি, ঠিক আছে? একটাকে পিছনেরটাকে হচ্ছে ইয়ে করে দিছি, মানে ব্যাকগ্রাউন্ড নাই করে দিছি, জাস্ট বোঝানোর জন্য যে হ্যাঁ যে চেঞ্জ হচ্ছে। একটা হলো টোটাল, বড়টা টোটাল, আর এটা কি আমি ফিল্টার যখন করতেছি তখন কি করতেছে, ভাগ হচ্ছে, রাইট? এটা ক্লিয়ার? সো ফিল্ড আমরা কি ডেটা মডেলিং না করলে কি এটা পারতাম? তো আমার ইউনিটের সাথে আমার মডেল নাই, এই যে ইউনিট আছে না এখানে, আমি এটা ডিলিট করে দেই, কি ঘটবে? তখন চেঞ্জ হবে না আর, যেহেতু কানেক্ট। সারাদিন ক্লিক করলেও কোনো কাজ হবে না। সো আমার কি করতে হবে? অবশ্যই অ্যাক্টিভ হইতে হলে কি করতে হবে? আমাকে মডেল থাকতে হবে এখানে, সেভ। সো আমরা এতক্ষণ যতটুকু দেখছি তাকে আমরা সবাই ক্লিয়ার? অবশ্যই প্র্যাকটিস না করলে এটা বলা সম্ভব না, তারপরে মানে একটু প্র্যাকটিস করতে হবে। কনসেপ্ট ওয়াইজ কি মোটামুটি বোঝা যাচ্ছে যে কি হচ্ছে এখানে? জি জি এটা বুঝতে পারতেছি, একটু প্র্যাকটিস করলে। ওকে, সো আমরা জাস্ট দেখি এখানে কি হলো, যে আমাদের দুইটা টেবিল ছিল, সো আমরা কি করলাম, একটা দিয়ে আরেকটাকে ফিল্টার করতেছি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস লক্ষণীয় এখানে, যে আমরা যখন এখানে কাজ করতেছি, যে ধরেন এটা বায়াস সিলেক্ট করি, এই যে ইউনিট নেম আর বায়ারের ভিতর কোনো রিলেশন নাই, ঠিক আছে? এই কারণে দেখেন এটা আরেকটা, ওইটাকে এই যে ইউনিট নেমের সাথে কাজ করতেছে না। জাস্ট আমি একটু আরেকটা ব্যাকগ্রাউন্ড আরেকটা জিনিস দেখায় আসি। এই যে ইউনিট নেম, এই ইউনিট নেম যেটা প্রোডাকশন যেটা, আর আমাদের যে বায়ার যেটা, এইগুলোর ভিতর মাঝখানেরটা কমন না? এই যে প্রোডাকশনটা কমন না? মানে আমার এই যে বায়ার টেবিল আর ইউনিট টেবিল দুটাই কি প্রোডাকশন টেবিলে মিলছে না গিয়ে? সরি ভাই, আবার একটু বলেন তো। বলতেছে বায়ার টেবিল আর ইউনিট টেবিল, এটা তো প্রোডাকশন টেবিলের সাথে লিংক হয়েছে দুজনেই না? জি 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 কেন্দ্রের সাথে। দুজনের সাথে মিল connect। হয়েছে। তো এখন আমরা এখানে যে জিনিসটা দেখতেছিলাম, যে আমাদের দুইটা এখানে এরকম আছে, যে দেখা গেল এবিসি ফ্যাশন আর XYZ ফ্যাশন। এখন
আমার এবিসি ফ্যাশনে 3টা বায়ারের কাজ হয়, B001, B004 আর B005 এর। আর XYZ ফ্যাশনে হয় কোনটা? B001, B002, B003 আর B004, মানে 5টাই হয়। XYZ এ 5টাই হয়, বাট এবিসি তে কয়টা হয়? 3টা হয়, রাইট? 3টা। তো এরকম যদি একটা কেস হইতো যে আমার ইউনিটের সাথে কি এখানে প্রোডাকশন টেবিলের একটা ইয়া দেওয়া আছে, এখন প্রোডাকশন টেবিলের ভিতর এখানে বায়ারের আইডি আছে না, একটা বায়ার আইডিও তো আছে, রাইট? বাইরে একটা আছে। তো আমি যদি এই জিনিসটাকে এরকম একটা ইয়ে করি যে আমাদের পাওয়ার বিআইতে গিয়ে আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করলাম এখানে, এটা চেঞ্জ করা যাবে না, ওকে। সো আমরা জাস্ট একটা টেবিল, আচ্ছা আমরা একটা জাস্ট টেবিল ক্রিয়েট করি যেখানে আমরা বায়ারের নামগুলো দিব হচ্ছে কোন টেবিল থেকে? প্রোডাকশন টেবিল থেকে। ওকে, কোন টেবিল থেকে দিব? প্রোডাকশন টেবিল থেকে দিব। আমরা বায়ার আইডি গুলো দিলাম, ঠিক আছে? আমাদের যেহেতু এখানে নাম নাই ভিতরে, so আমরা কি দিলাম? আমরা কোন টেবিল থেকে দিলাম? প্রোডাকশন টেবিল থেকে। তো এখন যদি আমি ইউনিট সিলেক্ট করি, আমি যখন এবিসি সিলেক্ট করলাম, বায়ার কয়টা হলো? 3টা। XYZ সিলেক্ট করলাম, তখন কয়টা হলো? 5টা। 5টা। কিন্তু বাম পাশের এটা ফিল্টার হচ্ছে না কেন? ওটাও তো ফিল্টার হওয়া উচিত, কারণ ওর সাথে লিংক আছে না? বায়ার আইডি ডেটা মনে হয় ওই জায়গায় নাই। হুম, বায়ার নেম তো ওই বায়ার টেবিলের আইডি মধ্যে। কিন্তু লিংক করা আছে না? আমি লিংক করে দিছি না? মানে কি কোন ইউনিটে কোন কোন বায়ার চলতেছে সেটা? হ্যাঁ হ্যাঁ, এটা লিংক করা থাকলে তো অবশ্যই এখানে আসা উচিত। এক্স্যাক্টলি আসা উচিত, কিন্তু কিন্তু আসে নাই। মানে সবসময় যে লিংক থাকলে আসবে এটা না, এই জন্য তো লিংকের ভিতর আমরা কি ফিল্টার ডিরেকশন দেখছিলাম না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফিল্টার ডিরেকশন। তো এবার আসবে আমাদের ফিল্টার ডিরেকশনের মহত্ব, ঠিক আছে? সো এখানে যদি আমরা যাই, সো এটা আমরা তো দেখলাম যে এটা এখানে কাজ করতেছে, এরকম একটা মডেল ছিল। সো টু টেবিলস ভায়া অ্যানাদার টেবিল, বাট আমরা বলতেছি যে আমরা কালেকশন বাড়াবো, এখন একটা দুই নাম মাঝখানে একটা টেবিল থাকবে, মানে যেটা হচ্ছে ওই যে এর প্রশ্ন ছিল টাইপের, যে আমার নিটিং এর ডেটা আছে, ডাইং এর ডেটা আছে, মাঝখানে আমি একটা স্টাইল দিয়া ফিল্টার করতে চাই অন্য একটা থার্ড টেবিলের মাধ্যমে। কারণ আমাদের মডেলে কি ছিল? প্রোডাকশন টেবিলটা বায়ার টেবিল এবং ইউনিট টেবিলের সাথে যুক্ত। সো আমার প্রত্যেকটা টেবিল যদি প্রত্যেকটাই ফিল্টার করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? মানে আমার এরকম একটা মডেল, বায়ার টেবিল, ইউনিট টেবিল, মাঝখানে কি কোন টেবিল আছে? প্রোডাকশন টেবিল। এখন দেখো, দেখা যাচ্ছে কি বায়ার টেবিল থেকে প্রোডাকশন টেবিল ফিল্টার হয়, আবার ইউনিট টেবিল থেকে প্রোডাকশন টেবিল ফিল্টার হয়। তো আমরা যদি এখানে একটা ডিরেকশনাল ম্যাপ আঁকি, তাহলে আমি বাম পাশের ডিরেকশনটা খেয়াল করো সবাই। মল্লিক ভাই কি আছেন? হ্যাঁ মমিনুল, আমি আসি এখনো বাসায় আপনি মাঝে ঢুকছে, আপনি আবার মাঝে মাঝে একটু বাইরে আছি। আচ্ছা, আপনি মাঝে মাঝে বাইরে হয়ে যাচ্ছেন, তো এই জন্য আমি আর কি চেক করলাম। ওই না সো এখানে যেটা হচ্ছে ডাইমেনশন, মানে ইউনিট টেবিল আমি যদি ধরি, ইউনিট টেবিল প্রোডাকশন টেবিলের দিকে যাচ্ছে, মানে ইউনিট টেবিল দিয়ে আমি কি প্রোডাকশন টেবিলকে ফিল্টার করব, আবার বায়ার টেবিল দিয়ে আমি প্রোডাকশন টেবিলকে ফিল্টার করব। কিন্তু আমরা দুইটা কি দুই দিকে যাইতে পারবে পাস কইরা? আমি জাস্ট যদি এখানে একটু বায়ার টেবিলের সাথে ইউনিট টেবিল, হ্যাঁ, এই দুইটা মানে আমার রিলেশনশিপ করতে হবে। আচ্ছা আচ্ছা, এইটা হইলো গিয়ে এইদিকে আসতেছে, আমরা জাস্ট একটু জাস্ট সহজ বোঝার জন্য, একটা রিলেশন হলো এদিকে আসতেছে, একটা রিলেশন হলো এদিকে যাইতেছে, দুইজনে এখানে গিয়ে কি হবে? একটা সংঘর্ষ হবে, সংঘর্ষ হয়ে ফিরে আসবে দুজনেই, কারণ এ এখানে পেনিট্রেট করতে পারতেছে না, এ এখানে পেনিট্রেট করতে পারতেছে না, কারণ এখান থেকে এখানে যাওয়ার কোনো পথ নাই, আর এখান থেকে এখানে আসার কোনো পথ নাই, যাওয়ার পথ আছে। একটু বুঝাইতে পারছি? জি জি, বুঝা গেছে। ডিরেকশনটা হচ্ছে আমার এইটা, ডিরেকশন হচ্ছে আমি এই টেবিল থেকে এই টেবিলে আসতে পারি, আবার এই টেবিল থেকে এই টেবিলে যাইতে পারি, কিন্তু আমি কি এই টেবিল থেকে এই টেবিলে আসতে পারতেছি? আমার ডিরেকশন আছে? নাই, এটাও নাই। এ কারণে কি এই টেবিল এই টেবিলকে ফিল্টার করতে পারতেছে না, আবার এই টেবিল এই টেবিলকে ফিল্টার করতে পারতেছে না। এটুকু ক্লিয়ার সবার? যেটুকু বললাম
এই ইনফরমেশনটুকু কি ক্লিয়ার সবার? জি ভাইয়া, বুঝতে পারছি এটা। সো এটার কারণে যেটা হচ্ছে যে আমরা যখন এখানে এই যে এবিসি ফ্যাশনের আমরা দুইটা এখানে জাস্ট একটু করার জন্য দেখছি, আমরা যখন এবিসি ফ্যাশন সিলেক্ট করতেছি তখন আমার কিন্তু যে বাম পাশের যে টেবিল গুলা মানে বায়ারের টেবিল আমি দুইটা থেকে দুইটা নিছি, ফিল্টার হয়ে হয় নাই কিন্তু 5টাই দেখাচ্ছে। ঠিক আছে, আমার কি করতেছে 5টাই দেখাচ্ছে। কিন্তু আমি নিচে আর একটা কেস দেখি যদি এরকম, এখানে কি আছে রিলেশন, একটা ডাবল রিলেশন হয়েছে না, একটা বায়ার টেবিলের সাথে প্রোডাকশন টেবিলের কি বাই ডিরেকশন না এখানে। আমি যদি বাই ডিরেকশনাল করি তাহলে এবার দেখা যাচ্ছে আমার ইউনিট টেবিল থেকে আমি প্রোডাকশন টেবিলে যেতে পারবো, আবার প্রোডাকশন টেবিল থেকে আমি বায়ার টেবিলে যেতে পারবো, কারণ ডিরেকশন আছে। কিন্তু বায়ার টেবিল থেকে আমি প্রোডাকশন টেবিলে যেতে পারলেও বায়ার টেবিল থেকে ইউনিট টেবিলে যেতে পারবো না, কারণ ওইখানে কি ডিরেকশন নাই, Clear? বদ ডিরেকশনটা লাগে। নাই, এই কারণে আমি ওইটাতে যেতে পারবো না। সো এরকম ফ্লো করতেছে, আবার এখানে গিয়ে কি ফ্লো পাবে না। সো এটা আমরা হাতে কলমে দেখবো। সো আবার যদি উল্টা, হ্যাঁ এখানে আবার কিভাবে হলো প্রোডাকশন টেবিলের সাথে ইউনিট টেবিলের আবার আমরা ওখানে ডিরেকশনটা চেঞ্জ করব, ওটা আমরা যাচ্ছি। ঠিক আছে, জাস্ট আমরা এখানে থিওরিটা বুঝি। সো ডিরেকশন যেদিকে পাবে না, যেখানে ব্রেক করবে মানে মুখোমুখি হয়ে যাবে, সেখান থেকে আর কাজ হবে না ফিল্টার। এই যে এটাতে যেমন দেখো ফ্লো কি করতেছে, আমি বায়ার থেকে প্রোডাকশনে ফ্লো আছে, আবার প্রোডাকশন থেকে ইউনিটে ফ্লো আছে, কিন্তু ইউনিট থেকে প্রোডাকশনে ফ্লো আছে, কিন্তু প্রোডাকশন থেকে বায়ারে কি ফ্লো আছে? ফ্লো আছে এখানে, রিভার্স ফ্লো হয়ে গেছে। সো এটা একদিকে কাজ করবে একদিকে করবে না। তো আবার যদি দুইটাই ফ্লো থাকে দুই দিকেই, তাহলে আমার দুইটাকে কি করতে পারবে, দুইটাই ফিল্টার করতে পারবে, এদিকেও ফ্লো আছে এদিকেও ফ্লো আছে। তো আমরা এটা একটু দেখে আসি যেটা কিভাবে কাজ করতেছে। তো আমরা এখানে তো ছিলাম নাকি, যে আমার এই বায়ার আইডিটা ফিল্টার হচ্ছে না নাকি, বায়ার আইডিটা আমার ইউনিট নেম দিয়ে ফিল্টার হচ্ছে না, কারণ আমার রিলেশন দুইটাই হচ্ছে কি এখানে গিয়ে একটাতে পাচ্ছে আবার এখানে গিয়ে আরেকটা পাচ্ছে না। সো এখন আমরা একটা রিলেশন ডাবল করি, এই যে এটাকে আমরা ডাবল করব। প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে গিয়ে এই যে ক্রস ফিল্টার ডিরেকশন বোথ, তার মানে আমি এখন ইউনিট টেবিল দিয়ে বায়ারকে ফিল্টার করতে পারবো। আমরা কি করতে পারবো, ইউনিট টেবিল দিয়ে বায়ারকে ফিল্টার করতে পারবো। কিভাবে, আমরা ডিরেকশনটা দেখি। তো এটা তো কি, এটা দুই দিকে রিলেশন আছে না, এদিকেও আছে আবার এইদিকেও আছে। সো আর এটার থেকে কোথায় যাচ্ছে, এইদিকে। সো আমি যদি এটাকে ফ্লো করাইতে করাইতে ডট 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 করে যাই, তাহলে এখানে যাই যদি দেখি এখানে একটা কি সিমিলার ডিরেকশন পাচ্ছে না স্যার একটা, তার মানে সে এটার ভিতর দিয়ে থ্রু করে সে এটাকে পেনিট্রেট করতে পারবে। তার মানে এটা দিয়ে আমি এটাকে ফিল্টার করতে পারবো, মানে ইউনিট দিয়ে বায়ারকে ফিল্টার করতে পারবো। কিন্তু আমি বায়ার দিয়ে ইউনিটকে পারবো কিনা, আমি যদি এখান থেকে এই রিলেশনটা থেকে ডট ডট করে আসি এইদিকে, এখানে এখন কি এই যে না পারবো না, এটা এইটা কারণ এখানে- বোধ করে দিতে হবে। পারা যাবে না। এক্স্যাক্টলি। সো এখানে আসলে এখানে হবে না। সো আমরা দেখি যে ইউনিট দিয়ে বায়ার হয় কিনা এখন আমাদের মেন মডেলে গিয়ে। আমরা যদি মেন মডেলে যাই, এখন আমি ইউনিট ফিল্টার করলাম, বায়ার কমে গেছে না, 3টা হয়ে গেছে না, ফিল্টার কাজ করতেছে। এবার ইউনিট দিয়ে বায়ার নেম ফিল্টার হচ্ছে, এই যে বাম পাশেরটা বায়ার নেম, এটা তো বায়ার নেম টেবিল থেকে আসছে, এই যে এটা এই যে বায়ার নেম টেবিল থেকে আসছে, টিম বায়ার থেকে 3টা হয়ে গেছে না ফিল্টার হয়ে। XYZ কয়টা, 5টা ছিল, 5টাই আছে। এখন এবিসি ফ্যাশনে কোন কোন বায়ার আছে একটু বলেন তো। 145 145, বা আমি যদি বলি এডিডাস, H&M আর H&M, ইউনিক্লো, হুম। কারণ এটা আমার ওই টেবিল থেকে আসছে। ঠিক আছে, আমি এই টেবিলটাকে ফোকাস করব, বাম পাশেরটা। সো এডিডাস, H&M, ইউনিক্লো। সো আমি এডিডাস, H&M, ইউনিক্লো আমি যদি নাইক ফিল্টার করি, আমার ইউনিট নেম
একটাই থাকার কথা না, কারণ নাইক শুধুমাত্র কি XYZ এ হয়, ABC তে কিন্তু হয় না, কিন্তু ফিল্টার করতে পারে না, কারণ কি ডিরেকশন পায় নাই। তো আমরা যদি ওইখানে গিয়ে ডিরেকশন চেঞ্জ করে দিই, এটাকে বোধ করে দেই, তখন XYZ আসবে। এবার আমি ওখানে যাই, কি হয়েছে, ওটা XYZ হয়ে গেছে না? তার মানে রিলেশনের উপর ডিপেন্ড করে ফিল্টার গুলো কি করবে, কে কাকে ফিল্টার করবে, এবং আমার কখন কোনটাকে ফিল্টার করা লাগবে সেটা আমাকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে আগে। সবার আগে আমাকে কি করতে হবে, ক্লিয়ারলি বুঝতে হবে আমি কোনটাকে দিয়ে কোনটাকে ফিল্টার করতে চাই। দেন আমার সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোনটাকে বাই ডিরেকশন রাখবো, কোনটাকে সিঙ্গেল ডিরেকশন রাখবো। সবাই কি মোটামুটি একটু ধারণা পাইছি আমরা জিনিসটা নিয়ে? হ্যালো। মোটামুটি একটু ধারণা পাওয়া গেল। তো আচ্ছা, তো এখানে কিন্তু মাল্টি ফিল্টারিংও কাজ করে। ধরলাম আমি এবিসি তে আমার 3টা বায়ার, রাইট? এবিসি 3টা বায়ার না আমার, এখন ডেটাটা ফিল্টার হয়েছে না অলরেডি, একটা লেভেলে ফিল্টার হয়েছে। এই যে কালোটুকু, কালোটুকু কি আমার এবিসির প্রোডাকশন না? জি ভাইয়া ফিল্টার হচ্ছে। তো আমি যদি এখন এবিসির এডিডাস দেখতে চাই, আমি জাস্ট এডিডাস ক্লিক করলাম, আসছে এই যে অল্প কিছু হয়েছে। আচ্ছা এইখানে আমি ক্লিক করি, তাহলে মোটামুটি বোঝা যাবে। তার মানে কি পাওয়ার বিআই এর বিউটিটা হলো এটা, যে মাল্টিপল লেভেলে আমি যে কোনো ডেটা অন ক্লিকে দেখাইতে পারি। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম যে এখানে আমরা হচ্ছে গিয়ে আমাদেরকে প্রথমে বললো কি যে তোমার আমার এটা হলো টোটাল প্রোডাকশন, বললো যে না আমাকে এবিসির প্রোডাকশন দেখাও, আমি এবিসি দেখাইলাম, বলে না এবিসির ভিতর তাহলে এইচএনএম কত হয়েছে, এইচএনএম এত হয়েছে, ইউনিক্লো এত হচ্ছে। ঠিক আছে, আবার বলতেছে যে আমাদের 2 ইউনিটে ইউনিক্লো, আমার শুধু ইউনিক্লোর দেখো টোটাল ইউনিক্লো কোথায় কত হয়েছে, আমি ইউনিক্লো ক্লিক করলাম, শুধু ইউনিক্লোর কোয়ান্টিটি আসছে আমার, এইচএনএম কত হয়েছে 2 ইউনিট মিলে চলে আসতেছে। সো এই যে ইন্টার কানেক্টিভিটি, এটা হচ্ছে যে পাওয়ার বিআই অন্যতম কি মানে মানে পাওয়ার আর কি, এর নিজস্ব ক্ষমতা, যে সে কি করতে পারে, জাস্ট ক্লিক করলেই সেটাকে ফিল্টার করে পাচ্ছে। আর এটার জন্য কি আমাকে অনেক বেশি কিছু জানা লাগছে, কোনো ফর্মুলা লিখছি আমি এখানে এখন পর্যন্ত? না। সো উইদাউট নোয়িং ফর্মুলা, পাওয়ার বিআই তে একটা মিনিমাম লেভেল অফ ভিজুয়ালস, শুধু ভিজুয়াল এডিটিং করেই কি করা যায়, তৈরি করা যায়। ঠিক আছে, আবার যদি আমরা এরকম করি যে আমরা ইউনিটেরটাকে আমরা ইউনিটে ফিল্টার রাখবো না, বাট ইউনিটের কম্পোজিশন দেখতে চাই এই টোটালের ভিতর, সো আমরা কি করব, এই ভিজুয়ালটার ভিতরে আমরা কিভাবে করব, এই লিজেন্ড আছে না, লিজেন্ড দেখতে পাচ্ছেন, এই কলাম চারটাকে আমি সিলেক্ট করে লিজেন্ডের ঘরে আমি দিব হচ্ছে ইউনিট নেম, লিজেন্ডের ঘরে আমি দিব কি ইউনিট নেম, তাহলে দুইটা ইউনিটের প্রোডাকশন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, দুইটা ইউনিটের প্রোডাকশন কি হচ্ছে আলাদা করে দেখাচ্ছে, এই যে তো এটাতে ভালো দেখাচ্ছে না, বাট আমি যদি এইটা দেই তাহলে ভালো দেখাবে। So এখন কি দুইটা ইউনিটের প্রোডাকশন কি হচ্ছে আলাদা আলাদা হয়ে গেছে না দুই কালার দিয়ে? আমি যদি এই চারটাকে এখন সরাই দিই এখান থেকে, তাহলে দেখতে সুবিধা হবে। সো আমরা কি করলাম, জাস্ট দুইটা ইউনিট দিয়ে দিলাম, তাহলে আমার কোয়ার্টার ওয়ানে টোটাল যে প্রোডাকশন হয়েছে তার কতটুকু কোন ইউনিট হয়েছে এটা আলাদা আলাদা হয়ে গেল না? ক্লিয়ার সবাই? জি। আবার আমি যদি এরকম না চাই, এরকম চাইতাম যে না আমি এখানে ইউনিট না, আমি বায়ার ওয়াইজ কম্পোজিশন গুলো দেখতে যাচ্ছি, যে আমার বায়ার ওয়াইজ কম্পোজিশন কি, তাহলে আমি কি করব, বায়ারের নেম দিব লিজেন্ডে গিয়ে, তাহলে আমার কি হলো, বায়ার ওয়াইজ কি হলো, কম্পোজিশন গুলো ভাগ হয়ে গেল। এখন আমি যদি বলি যে আমি টোটালটাও দেখতে চাই, তাহলে আমরা কি ডেটা লেভেলে গিয়ে একটা টোটাল ডেটা লেভেল দিয়ে দিব, ডেটা লেভেলে গিয়ে আমরা একটা কি অ্যাড করব, সামহোয়ার এটা একটা আছে কোথাও,
টোটাল লেভেল অন করে দিব, তাহলে কি টোটালটাও চলে আসলো না আমার, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল না, এখানে আমার কম্পোজিশন গুলো দেখতে পাচ্ছি না, জি দেখ পারতে। হ্যাঁ, তো দেখা আমরা যায়। আমরা একটা জিনিসকে কি মানে ডেটা মানে আমরা অনেক কিছু ফর্মুলা কিছু না জেনেও আমরা এগুলোকে অনেক ভাবে প্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। সব ফিল্টার ডিরেকশন গুলো কি মোটামুটি আমরা আইডিয়া পেয়েছি তো সবাই নাকি? আচ্ছা ভাই, আমার একটা জানার ছিল যে লিজেন্ড হচ্ছে আমি যে কোনো একটা জিনিস ইউনিক হিসেবে সেটা বেসিস ধরে আমি ফিল্টার করার জন্য লিজেন্ড একসাথে তো দুইটা লিজেন্ড একসাথে ইউজ করা যাওয়া যাবে না তাহলে। দেখি আমরা দুটো লিজেন্ড দিয়ে চেষ্টা করি কি কয়। আমি বায়ার নেম দিয়েছি, ঠিক আছে, সরি লিজেন্ডের ঘরে কি দিয়েছি, আসবে, দুইটা লিজেন্ড দিলে দুইটা আসবে। আমি লিজেন্ডের ঘরে কি দিয়েছি, প্রথমে বায়ার নেম দিছি, হ্যাঁ, আর আমি বায়ার নেম। ইউনিটের নেমটা দিয়ে দেখি, কাজ করে না। এটা হলো যে লিজেন্ডের ডিপেন্ড করে যে এক এক চার্টের জন্য, কারণ এটা কলাম চার্ট, তো কলাম চার্টে একটা কলাম মানে কি একটা ভেরিয়েবল, রাইট, বা একটা একটা ডেটা একটা ডেটা। সো একটা ডেটার ভিতর আমি যদি দুইটা ভেরিয়েবল দেই, ও কিভাবে আমাকে বুঝাবে যে কোনটাকে, ঠিক আছে। সো এখানে কি করতেছে, একটা অন্য লিজেন্ড কোনো চার্ট দিয়ে কি সেটা সম্ভব? ওইটা হচ্ছে কি আমরা ওই ধরনের ডেটাকে আমরা যখন আমরা একটা থেকে আরেকটাকে মানে ইয়ে করি ভাগ করি, তখন আমরা নর্মালি ইউজ করি হচ্ছে গিয়ে ইয়ে চার্ট, ম্যাট্রিক্স ইউজ করি। সো ম্যাট্রিক্সে কি একটা একটাকে এক্সপান্ড করতে করতে যাই আমরা। ফর এক্সাম্পল আমি যদি ম্যাট্রিক্স দেই, ঠিক আছে, ম্যাট্রিক্স নেই, ম্যাট্রিক্সের ভেতর আমি রোতে দিতে পারি কি, প্রথমে দিলাম আমি হচ্ছে ইউনিট, ওকে, ইউনিট নেম আচ্ছা। দিলাম, ইউনিট নেমের পর আমি দিলাম বায়ার নেম, ঠিক আছে। এখানে বায়ার নেম অন্য জায়গায় নিছে, সো আমি বায়ার নেমটাকে এর ভিতরে নিয়ে আসি, বায়ার নেম নিয়ে আসলাম। দেন হচ্ছে গিয়ে আমি এখানে এর ভিতরে আরো কিছু থাকলে আমি দিতে পারি, যেমন আমি বায়ার এসছে আমি সিজন দিতে চাই, দিলাম সিজন, ঠিক আছে, ওর ভিতরে। এবার আমি আচ্ছা। কোয়ান্টিটিটাকে দিলাম, এই যে কোয়ান্টিটি আউটপুট দিলাম, সে অটোমেটিক ভ্যালুতে নিল। এখন দেখেন এটাকে একটু বড় করতে হবে না, বোঝা যাচ্ছে না। সো আমরা যদি এটাকে দেখি, রো রো কোথায়, কলাম হেডার, রো হেডার, এই যে রো হেডার গুলো প্লাস হয়ে আছে না, আমার জি কি জি প্লাস। টপ অ্যাগ্রিগেট দেখাচ্ছে। সো আমি এটাকে কি করব, প্লাস করব, প্লাস করলে কি হবে, আমার ওইটার ভিতরে দেখাবে। আবার আমি যদি ওটাকে প্লাস ভিতরে। করি, ওটার ভিতরে কত আছে দেখাচ্ছে, এইভাবে। সো টপ অ্যাগ্রিগেটটা দেখাবে, আমরা যেটা দেখতে চাই, দরকার হলে আমরা এটাকে কি করতে পারি, এক্সপান্ড করে করে দেখতে পারি, ওকে, এইভাবে। সো এটা হলো ম্যাট্রিক্সের মানে গুণ আর কি। সো আমরা যদি আবার অন্যভাবে দিতে চাই, যেটা মান্থলি কোয়ান্টিটি দেখতে চাই, আমি দেখা গেল মানে রো বরাবর আছে না, যে আমি রো বরাবর কিছু একটা দেখতে চাই, সরি কলাম বরাবর। সো আমি এরকম যদি করি যে কলাম বরাবর, কলাম, দিস ইজ কলাম। সো আমি কলাম বরাবর বলতেছি যে ইয়ারলি ডেটা দেখতে চাই আমি। আচ্ছা আমার এখানে তো ইয়ারই আছে, সো আমি কোয়ার্টার দেই, সো দেখাচ্ছে না কোয়ার্টার ওয়াইজ ভাগ হয়ে গেল না সব কলাম বরাবর। সো আরেকটা জিনিস কি খেয়াল করছেন যে ডেট যেখানে কটার আছে, ভাগ হয়ে গেল। ডেট ভেরিয়েবল গুলো নরমালি পাওয়ার বিআই তে এখানে কি এটা ক্যালেন্ডারের মধ্যে দেখা যাচ্ছে না ডেটের ইয়েটাকে, জি জি। সো এটা ডেট। সো কোনোটা যদি ডেট হয়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়ার বিআই ডেটকে একটা হায়ারার্কি ভেরিয়েবল হিসাবে নেয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এটা কি ভেরিয়েবল হিসাবে নেয়, হায়ারার্কি বেরোলো। একটা হায়ারার্কি হিসাবে নেয়। সো হায়ারার্কি মানে কি, একটার সাথে একটা কি লেভেল বাই লেভেল কি হয়, ফ্লো হয়, তাই না। যেমন জি বছরের নিচে কি কোয়ার্টার, কোয়ার্টারের নিচে মাস, মাসের ডে, পর মান্থ, দিন। কোয়ার্টার, ইয়ার, So, এভাবে যাবে। এই যে সো পাওয়ার বিআই এটা একটা বিউটি, যেহেতু ডেটা লেভেল ডেটা মানে আমাদের অনেক বেশিরভাগ কেসেই কি আমরা কি করি, টাইম সিরিজ নিয়ে কাজ করি। সো টাইম সিরিজে করতে গেলে আমার এই যে অ্যাগ্রিগেশন গুলা, যে মান্থ লেভেল, কোয়ার্টার লেভেল, ইয়ার লেভেল, সেটা কি করে, সে অটোমেটিক তৈরি করে ফেলাই। সেটা হচ্ছে এটা একটা পাওয়ার বিআই এর অন্যতম বৈশিষ্ট্য, ঠিক আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় তার মানে অ্যালগোরিদমগত কিছু কিছু আমাদের টেবিলের আমরা দেই, অনেক অনেক সময় ডেট কে ডিটেক্ট করে না, এটাও হইতে পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখবেন যে ডেট সে কি করে, এভাবে সে হায়ারার্কি হিসাবে ডিটেক্ট করে, ঠিক আছে। জি ঠিক আছে। তারপর নাম্বার গুলো এই যে তার মানে দেখেন আমার এই একসাথে দুইটা লিজেন্ড যদি দেখতেছে তাহলে আমরা ওই কলাম চার্টে দেখা যাবে না, এই ধরনের আমার টেবিল নিয়ে দেখতে হবে। এক্স্যাক্টলি।
সম্ভবত আপনি পাই চার্টে দেখতে পারবেন, কিন্তু পাই চার্টে যে পরিমাণ ডেটা মানে ইয়ে হয়ে যাবে, বিদঘুটে হয়ে যাবে। আচ্ছা দেখি একটু, পাই চার্টে সম্ভবত হইতে পারে, কিন্তু এটা প্রচুর ইয়ে হয়ে যায়। So, আমরা এখানে লেজেন্ডের ঘরে কি দিব, ধরলাম আমরা বায়াত দিলাম, আর একটা দিতে চাই কি, আমরা ইউনিট দিতে চাই। সে নিচে, সে কি করছে, সে নিয়েছে, কিন্তু এটা কি প্রত্যেকটার ভিতরে দেখেন সে 2টা করে ভাগ করছে। যদি বড় করি যদি, বাট এটা নট রিডেবল বলা যেতে পারে। এই যে ভাগ করছে না, ব্লুটাকে 2 ভাগে, হ্যাঁ, এই যে ভাগ করে দিছে। বর্ডার কিন্তু বোঝা এই বোঝা চ্যানেলের যাচ্ছে। এবিসি কত, এবিসি কতটুকু, এটা কতটুকু, সে ভাগ করে দিছে। ঠিক আছে, এই যে মাঝখান দিয়ে দাগ দিছে একটা করে। বাট এটা কি আসলেও মানে দেখায় বোঝানোর মতো কোনো কিছু? খুব কঠিন। ঠিক আছে, সো আমরা যে জিনিস প্রেজেন্ট করব সেটা বায়ার, মানে নরমালি যেটা বলা হয় যে সম্ভবত একটা 7 সেকেন্ড বা 5 সেকেন্ড রুল আছে, 7 সেকেন্ডে 7টা ভিজুয়ালসে দেখবে। এখন এরকম একটা ভিজুয়াল যদি দেই, ও তো 1 মিনিট চিন্তা করা লাগবে আগে যে ঘটনা কি ঘটতেছে। সো ভিজুয়াল হইতে হবে খুবই ক্লিয়ার, জাস্ট যে বলে ফটোগ্রাফিক, যে আমি টাকা মানে দেখবো, বুঝে ফেলবো, মানে অডিয়েন্সের রিকোয়ারমেন্ট থাকে এটা। বাট অডিয়েন্স যদি মজা পেয়ে যায় তখন সে দেখা গেল ফোকাস দিবে, বাট যদি মজা না পায় সে কিন্তু কি করবে, ফোকাস করবে না। তো আমার প্রেজেন্টেশন দেখা গেল অনেক সময় ফেল হয়ে যাবে, আমি যে জিনিস বোঝাতে যাচ্ছি অডিয়েন্স দিকে মনোযোগ নাই। সো যেটা যেখানে রিলেভেন্ট থাকবে আমরা সব সময় সেই ধরনের ডেটা রিলেভেন্সি বুঝে ইউজ করব, ঠিক আছে। এবং আননেসেসারি একটা চার্টের ভিতর অনেক কিছু দিব না, যাতে আমার যে অডিয়েন্স তাকে অনেক গবেষণা করে বের করতে হয় যে চার্টে কি আছে। ঠিক আছে, জি ঠিক আছে। সো আমরা আজকে কি শিখলাম? ডাটা মডেলিং এ কিভাবে আমরা বিভিন্ন শীটের সাথে লিংক আপ গুলা করা যায়, মূলত সেগুলোই শিখলাম। ওকে, সো আমরা ডেটা গুলো একটার সাথে কিভাবে লিংক আপ, এবং লিংক আপের জন্য আমাদের আমরা কয়টা জিনিস দেখছি? চারটা, ডেটা ডিরেকশনটা দেখছি আমরা। কার্ডিনালিটি, কার্ডিনালিটি, আর হচ্ছে ফ্রম গিয়ে কি, টেবিল, টু টেবিল, From কার্ডিনালিটি আর ক্রস ফিল্টার ডিরেকশন, এই চারটা। আর একটা কস্ট ফিল্টার ডিরেকশন, রাইট। সো এখানে হচ্ছে যে ফর্ম টেবিল টু টেবিল আমরা যদি ম্যানুয়ালি করতে যাই আমরা কি করব, ওখানে গিয়ে 2টা টেবিল সিলেক্ট করব, ফ্রম আর টু, দেন যে ভেরিয়েবল 2টা আমরা লিংক করতে চাই ভেরিয়েবল 2টা সিলেক্ট করব। অটো সিলেক্ট যদি না হয়, অনেক সময় অটো হয় না, সো আমরা 2টা কি করব, 2টা কলাম সিলেক্ট করব, করে কি আমরা যেটা প্রয়োজন আমাদের কার্ডিনালিটি কস্ট ফিল্টার ডিরেকশন সেট করে আমরা সেভ করে দিব। আর আমরা শর্টকাটে করলে কি করব, মডেল ভিউতে যাব, গিয়ে আমরা কি করব, একটা জাস্ট ধরে এনে আরেকটার উপর জাস্ট ফেলে দিব তাহলে। ফেলে দিব, তাইলে অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা কি বুঝলাম, দেওয়ার দিয়ে আমরা যদি ডেটা দেই অটোমেটিক সে যতগুলো সম্ভব নিজে নিজেই কি করবে, ক্রিয়েট করে ফেলবে। এবং সে সবসময় কি, সে নর্মালি বোথ রিলেশন ক্রিয়েট করে না যদি না 1-to-1 পাই। তবে সে যদি কখনো 1-to-1 পাই, এটা মনে রাখবেন যে 1-to-1 যদি কখনো সে পাই, সে বোথ রিলেশন ক্রিয়েট করবে, আদারওয়াইজ সে কখনো বোথ রিলেশন ক্রিয়েট করবে না। সরি, 1-to-1 আর ম্যানি টু ম্যানি এটা থাকলে সে কি করবে, বোথ রিলেশন ক্রিয়েট করবে। আর যদি 1-to-many থাকে তাহলে সে সর্বদা কি করবে, সিঙ্গেল ডিরেকশন করবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি দেখছেন আপনার ডেটা ক্লিয়ার, ওকে সবকিছু ঠিক আছে, কিন্তু ম্যানি টু ম্যানি আসতেছে, তখন দেখবেন যে ডেটার ভিতর আপনার কাছে মনে হচ্ছে আপনি ইউনিক দিছেন, কিন্তু অনেক সময় নাল ভ্যালু কিছু রো থাকতে পারে। এ কারণে অনেক সময় কি হয়, ম্যানি টু ম্যানি, কারণ 5টা নাল রো মানে কি, 5টা রো হিসাবে কানেক্ট করে না, তাই সে বুঝে কি, সে তো 5টা রো বুঝে, হোক সে নাল, তার কাছে কি 5টা নাল তো একটা 5টা আলাদা আলাদা নাল, সেটা কি করে, ম্যানি ধরে নেয়। সো এটা সবসময় খেয়াল করবেন, এবং এটা কি করতে হবে, আমাদের এটা এডিট করে দিতে হবে। তো আমাদের নেক্সট ক্লাসে আমাদের কি থাকবে, আমরা এডিটিং গুলো শিখবো। ঠিক আছে, কিভাবে ডেটা নিয়ে কাজ করতে হয়, ডেটাকে কিভাবে ক্লিন করতে হয়, ডেটার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতে হয় কিভাবে, এগুলো আমরা শিখবো নেক্সট ক্লাসে সবাই। আচ্ছা ভাই, আমার একটু ইয়া ছিল, এইখানে মাহমুদুল ভাই আছেন, ইফতেখার আছেন। আমরা যে ডাটাগুলো ইউজ করি, আমরা নিটিং আর মাহমুদুল ভাই নিটিং ড্যাং দুই দুই জায়গার ডাটাগুলো থাকে, এই ধরনের মাহমুদুল ভাই তো অনেক এক্সেল টু এক্সেল অনেক কানেক্টিভিটি করেন, আপনি কানেকশন করেন। তো এই ধরনের কিছু দিলে আমাদের জন্য আরেকটু সহজ হইতো বোঝার জন্য আমার মনে হয়। আর একটা ইস্যু হচ্ছে, গত যে ক্লাসটা ছিল এটা একটু ভিডিও রেকর্ডটা আমাদের একটু
টিমসে দিয়ে দিলেও তো আমরা সেখান থেকে দেখতে পারবো। মেইল ছাড়া কি দেখা সম্ভব না? টিমসে দিলে আমরা সেখান থেকে দেখে নিলাম। টিমসের তো মানে আপনাদের কি টিম সবার মানে ইয়ে আছে, টিমসের আইডিয়া আছে কারো সবার? টিমস তো আছে আমাদের সবার, সবারই তো ইনস্টল আছে। না না, অফিসিয়াল টিমস আইডি আছে? টিমস আইডি তো সেটা আমি নাই। বলতেছি না। ভাইয়া আমরা যেটা ইউজ করতেছি এটা তো অফিসিয়ালি আমাদের সবার। ও তাই? তো আমরা যে আমি যে টিম মিটিং ইয়ে করি ওখানে কি ভিডিওটা দেখাই? মানে, আমার রেকর্ড তো টিমসেই হয়, এটা মনে হয় আপনাদের এখানে দেখাই না মনে হয়। আপনাদের এখানে দেখাই কি ভিডিওটা? আপনি যে ভিডিও করতেছেন বা রেকর্ড করতেছেন এটা আমরা শো করতেছে, মানে দেখতে পাচ্ছি। না না, আমি বলতেছি আপনারা মিটিং শেষ হওয়ার পরে যখন মানে টিমসে ইয়ে করবেন তখন কি এটা আমার তো ভিডিও রেকর্ডটা তো টিমসে থাকতেছে, সো এখানে টিমসে কি দেখা যায় কিনা সেটা বলতেছি আমি। আমি এটা ট্রাই ট্রাই করি করে নাই। দেখিনি কখনো। রেকর্ড দেখতে টিমসে হবে থাকলে আর তো কি। আমরা পাবো অবশ্যই। হ্যাঁ, সো এটা হচ্ছে কি এভাবে না করে আমার মনে হয় আপনারা সবাই আমাকে মেইল অ্যাড্রেস দিয়ে দিন, আমি ইউটিউবে আপলোড করে আপনাদের ওই মেইলগুলো অ্যাড করে দিব। তাহলে যেটা হবে এটা প্রাইভেট ভিডিও হিসাবে আপনাদের সবার কাছে থেকে যাবে, ঠিক আছে? তখন আপনারা ওটা দেখতে পারবেন। কারণ আমি যদি পাবলিক দিয়ে দেই তখন আবার দেখা গেল এটা মানে পাবলিক দেওয়া ঠিক না আসলে, কারণ যেহেতু আমরা একটা নির্দিষ্ট ডেটা নিয়ে কাজ করতেছি, সো ডেটাগুলো কনফিডেন্সিয়াল থাকে অনেক সময়। যেমন আপনারা আমাকে আরেকটা জিনিস, আপনারা আমাকে নেক্সট উইকের ভিতরে সবাই ডেটা শেয়ার করবেন আমাকে, ঠিক আছে? একটা পার্টিকুলার মানে সবাই কিছু কিছু এক্সেল যারা যেগুলোতে কাজ করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। তাহলে আমি কি করবো, ওই ডেটাগুলো নিয়ে আমি নেক্সট দিন যে ইয়েটা দেখাবো আপনাদের ডেটা ক্লিনিং গুলা, আমি চেষ্টা করবো আপনাদের ডেটার উপর এটাকে অ্যাপ্লাই করতে, দেখাইতে আপনাদের, তাহলে আপনাদের জন্য ইজি হবে। জি ঠিক ঠিক আছে আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই আচ্ছা কিছু ভাই, ডেটা দিন। আমার আমার একটা বিষয় জানা ছিল যে আজকে যে আপনি ডাটা মডেলিং দেখালেন, হ্যাঁ, হুম, হুম। তো ডাটা মডেলিং এ কি যা দেখাইছেন এটাই কি শেষ নাকি আরো কোনো কিছু দেখাবেন আর কি ইন ফিউচার? ডেটা মডেলিং এ আমরা আর খুব বেশি আমাদের দেখার কিছু নাই, মানে আচ্ছা আচ্ছা, এটা ডেটা মানে মডেলিং ডাটা এর মডেলিংটা এইটুকুই। আজকে শেষ হয়ে গেল আর কি, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এইটা হলো বেসিক্যালি আমি ফর্মুলা ইউজ করা ছাড়া যদি লিংক করে দেখাইতে চাই বিভিন্ন ডাটা, তাহলে সেটা এখানে এখানে ফর্মুলা ছাড়াই লিংকের মাধ্যমে আমি দেখতে পাচ্তেছি। এটাই হচ্ছে ডাটা মডেলিং এর অবজেক্টিভ মূলত। ডেটা মডেলিং অবজেক্টিভ ফর্মুলার সাথে সম্পর্ক নয়, ডেটা মডেলিং এর অবজেক্টিভ হচ্ছে মাল্টিপল টেবিল নিয়ে কিভাবে একই সাথে কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে আমি তো মাল্টিপল টেবিলের সাথে লিংক করে এখানে দেখতে পাচ্ছি আর কি, মানে লিংক করাই দিলেই আমাকে এখানে ডাটাটা শো করছে, আমার ডিফারেন্ট কোনো ক্যালকুলেশনের প্রয়োজন পড়তেছে না। এক্স্যাক্টলি। সো আমার এটাই ক্যালকুলেশন ক্যালকুলেশন হচ্ছে গিয়ে মানে ওটা ডিফারেন্ট জিনিস, ওটা হচ্ছে টেবিল বাই টেবিল, লিঙ্ক টেবিল বিভিন্ন ভাবে হয়, ওটা আমরা মানে ওটা হচ্ছে আমাদের হয়তো আরো 2টা বা 3টা ক্লাস পরে আসবে, যেটা হচ্ছে ডেক্স বলে আর কি, পাওয়ার বিতে বলা হয় ডেক্স, ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। আর এখানে ল্যাঙ্গুয়েজকে বলা হয় এম ল্যাঙ্গুয়েজ। সো আমরা ওইগুলো দেখবো, বাট আমাদের হচ্ছে কি আমরা মডেলিংটা আজকে দেখলাম, কারণ মডেলিং না শিখলে আমার ডেটার যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমাদের তো আমরা বুঝবো না যে সিঙ্গেল ডাবল ফিল্টারিং কোনটা থেকে কোনটা আমরা করব, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার উপর ডিপেন্ড করে পুরা আপনার ড্যাশবোর্ড সিস্টেমটা রান করবে হচ্ছে পুরা মডেলিং এর উপর বেস করে কিন্তু, ঠিক আছে? তো আপনার মডেল যদি ঠিক না হয় আপনার ড্যাশবোর্ড ঠিক মতো কাজ করবে না, মানে কোনটা জায়গায় কি দেখাবে আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন এক সময় গিয়ে। সো এই জিনিস মানে মডেলিংটা হচ্ছে ক্রুশিয়াল, মানে এটা ব্যাকবোন বলা যায় আর কি। আমরা নরমালি সার্কিট দেখছি না আমাদের জি জি। এখানে, তো আমরা সবাই রেডিও টিভি বা ওই যে সার্কিট বোর্ড পিসিবি যেটা আমরা দেখছি, ওইখানে নরমালি কি হয়, ওইখানে অনেক কমপ্লেক্স জিনিস থাকে না, দেখা গেল লাইন বাই লাইন দেওয়া থাকে, তো একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট কি হয় একটা নির্দিষ্ট তার দিয়ে যুক্ত থাকে, রাইট? যাতে একটা থেকে আরেকটাতে কি যায়